আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে তাকদীর এবং কাদা যেটি দিয়েছেন, যেটাকে আমরা কাদার, আল কাদার অথবা আত তাকদীর বলি, সেটি অনুবাদ হবে তাকদীর। কারণ এটার ভিতরে মৌলিকভাবে চারটি বিষয় রয়েছে। আল ইলমু, সেটি হচ্ছে আল্লাহর যে জ্ঞান, তিনি যে মানে সবকিছুই জানেন, অনন্ত জ্ঞানের অধিকারী আল্লাহ তাবারক ওয়া তাআলা। তার এই গুণটা আল্লাহ তাআলা সবসময় ছিল। আল্লাহ তাআলার পূর্বে কেউ ছিল না, তিনি প্রথম, হুয়াল আউয়ালু, এবং তিনি শেষ, হুয়াল আখিরু। তো এই জ্ঞানটি হচ্ছে অপরিসীম। আর পরে এল ইলমু, তারপরে হচ্ছে আল কিতাবা, তিনি সবকিছু লিখে রেখেছেন। এটি হচ্ছে তার পরের বিষয়টি, কি তিনি লিখে রেখেছেন। তারপরে তৃতীয় বিষয় হচ্ছে আল মাশিয়া। আল মাশিয়া অর্থাৎ আল্লাহর যে ইচ্ছা, মাশিয়া, এটার আমরা অনুবাদ করেছি যে এটার অনুবাদ হবে আল মাশিয়া। যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরাদা দুই ধরনের, একটি হচ্ছে প্রবল, কার্যকরী এবং সার্বজনীন, ইরাদাতুল কাউনিয়া, আর আরেকটি হচ্ছে তার শরীয়তগত ইচ্ছা, ইরাদাতুল শারঈয়া, যেটাকে আমরা ইচ্ছা বলতে পারি। তো একটাকে আমরা ইচ্ছা বলি, আরেকটা হচ্ছে মাশিয়া। আর হচ্ছে খালকু, তিনি সৃষ্টি করেছেন। এই যে সৃষ্টি করেছেন বান্দাদের কর্মসমূহ, সেই কাজগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কর্মসমূহ, কাজ, অ্যাকশন, আফআল, এগুলো যে সকল কর্ম তার সৃষ্টি জীবের মধ্যে পরিচালনা করেন এবং কারো কোনো পক্ষের মানে ইচ্ছা বা ইখতিয়ার নেই, এই জিনিসগুলো হচ্ছে যে তার এক ধরনের সৃষ্টি। এটি যেমন জীবিত করা, মৃত্যুদান করা, সুস্থ রাখা, অসুস্থ করা, এরকম চূড়ান্ত সবকিছু নয়। এখানে সৃষ্টের অথবা অর্থাৎ যাদেরকে সৃষ্টি করা হয়েছে, মানুষ অথবা জিন অথবা অন্যান্য জীবজন্তু, তাদের কোনো ইচ্ছা চাহিদার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটি ঘটবেই সৃষ্টি। এটা কিছু কিছু মানে সৃষ্টি, সবগুলো নয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদিগকে এবং তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন। আর দ্বিতীয় প্রকার সৃষ্টি যেটি আছে, এবং এটার কারণে যে মরণ এবং জীবন দুটোকেই সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আমরা সাধারণত জীবন সৃষ্টি জিনিসটা আমরা বুঝি, কিন্তু মৃত্যুকে যে সৃষ্টি করেছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ধারণা, এটা আমরা বুঝি না। কিন্তু আমরা না বুঝলেও আপনাকে ঈমান আনতে হবে যে মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছে। যেটা পরকালে হাদিসের ভিতরে এসেছে যে একটা ভেড়ার আকারে কিছু একটাকে জবাই করা হবে, তারপরে আর কারোর মৃত্যু হবে না। অর্থাৎ মৃত্যুকেও একটা আকার দেওয়া হবে। এখানে আকারহীন আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যুটা আমরা দেখতে পারি না, মানে যে এটা কিরকম দেখতে, কিন্তু জীবন আমরা দেখতে পাই। এটা অন্য শরীরের উপস্থিতির অথবা অন্য কোনো মানে অ্যাকশনের কারণে।
আর আরেক প্রকার সৃষ্টি হচ্ছে যেগুলো মানে মানুষ তার ইখতিয়ার, অর্থাৎ মানুষের ওই কাজগুলো সৃষ্টি হচ্ছে মানুষের ইচ্ছাধীন। এটা এটা একটা ভিন্ন ধর্মী সৃষ্টি। এখানে এই এই সৃষ্টিটা মানুষের ইচ্ছার উপর। এখানে এই সৃষ্টিটা এর ভিতরে কিছু জিনিস আছে, যেমন যেমন আল্লাহর ইবাদত করা, এটা একটা অ্যাকশন, ঠিক আছে? তো এই অ্যাকশনটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে বাধ্য করছে না। হ্যাঁ, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এটি হচ্ছে একটি আয়াত কারিমা। এটি সূরা আল ইনসান, এটা খুবই গুরুত্বপূর্ণ। সূরা আল ইনসান আয়াত নাম্বার 29, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যে যার ইচ্ছা সে তার রবের পথ সে ধরবে। তো এখানে কিন্তু বাধ্য করা হচ্ছে না। তাই এই যে কাজটা, এটাকেও আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করলেও এটি মানুষের ইচ্ছাধীন করে সৃষ্টি করেছেন। এই বিষয়টাই আমরা বলার জন্য সৃষ্টিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যে একটি সৃষ্টি এটা হবেই, যেমন শয়তানের সৃষ্টি। শয়তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন এবং শয়তানের সৈন্যবাহিনী রয়েছে, কাবিলুহু, এটা কোরআন, এগুলো নিয়ে হাসাহাসি করা যাবে না। এক ধরনের লোক আছে শয়তানের কিছু বললেই খিলখিল করে হাসে, এটা হাসার কিছু নাই। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। সুতরাং এটা যারা হাসে তাদের আসলে মানে বুঝতে পারে না, অর্থাৎ অথবা আরেকটা জিনিস হচ্ছে যে এটা আল্লাহর একটা সৃষ্টি, এটা তাচ্ছিল্য করার কিছু নেই, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা লা বাতিলা, এটা অনর্থক কিছু সৃষ্টি করেন না আল্লাহ তাআলা তাবারক ওয়া তাআলা। আর হচ্ছে ইল্লা লাইবুন, এটা খেলার ছলে সৃষ্টি করে না, যে এটি খেল তামাশা, যেটা আমরা বাংলাতে বলি লীলা খেলা। লীলা খেলা আমাদের ইসলামে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে এই শব্দটা ব্যবহার করা যাবে না, লীলা খেলা। হ্যাঁ, এগুলি হচ্ছে পৌরাণিক হিন্দুদের থেকে। আমাদের যে প্রিয় মাতৃভাষা, এটা পুরোটাই, অধিকাংশ শব্দগুলো এসেছে পৌরাণিক অশ্লীল মানে কিছু শব্দাবলী থেকে এসেছে। এটাতে গর্ব করার কিছু নাই, কেননা আমাদের যে বিষয়গুলো সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যেগুলি পবিত্র এবং অত্যন্ত সুন্দর। সুতরাং কতিপয় শব্দসমূহ ব্যবহার করা যাবে না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে শয়তান এবং তার সৈন্যবাহিনীকে তিনি সৃষ্টি করলেন, এটা একটা উদ্দেশ্য রয়েছে। আর এই সৃষ্টিটা শয়তান এর ইচ্ছাধীন নয়, এটি আল্লাহর ইচ্ছাধীন। যেহেতু এটা হচ্ছে মাশিয়াতিল্লাহি তাআলা, মানে তিনি, কারণ কি, কারণ তিনি মানে তেমনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে ভালো কাজ করবে, এটা মানে বাছাই করার জন্য। আর যে সকল কাজগুলোকে মানুষের ফ্রি উইল দিয়েছে, মানে স্বাধীনতা দেওয়া হয়েছে, ফ্রিডম অফ উইল যেটাকে আমরা বলি, যেটার জন্য আমরা দলিল খুঁজতে থাকি, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওটাও এক ধরনের সৃষ্টি। ওই কাজগুলো, তো এই কাজগুলো দিয়ে সব কাজ কিন্তু সম্পাদিত হয় না। এটা কাজের কনটেক্সটে কাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আবারও বলছি, কাজের কনটেক্সটে মানে কাজের প্রেক্ষাপটে, কাজের কর্মের প্রেক্ষাপটে কাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে যেটি আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে নিরঙ্কুশ মানে মাশিয়াতিল্লাহর অন্তর্ভুক্ত, মানে এখানে কারোর ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দের কোনো অবকাশ নেই। আরেকটি হচ্ছে যে কিছু সৃষ্ট জীবের কিছু সম্পাদিত কাজ, এটি সৃষ্টের ইচ্ছাধীন। যেমন মানুষ এবং জিনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, কোন মানুষ ইচ্ছা করলে তার রবের পথ ধরতে পারে, কোন জিন ইচ্ছা করলে তার রবের পথ ধরতে পারে, আবার নাও ধরতে পারে। একজন লোক মুসলমান হলো না, তো সে অন্যটা হলো, অথবা নিজের মানে ডিজায়ারের সে ইত্তেবা করলো,
তেমনি সূরা তাকবীর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকদিম, লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকদিম, যে তোমাদের মধ্যে সিরাতুল মুস্তাকিমের পথে, সোজা পথে যে চলতে চায়। দেখুন আগের আয়াতে শাআ, মান শাআ আত্তাখাযা, যার ইচ্ছে তাই সে করতে পারে। হ্যাঁ, আরেকটা হচ্ছে লিমান শাআ মিনকুম, যার ইচ্ছে সে তোমাদের ভিতরে মানে সে ইসলামের পথ ধরবে। হ্যাঁ, সুতরাং এখানে ইচ্ছার বিষয়টি চলে এসেছে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা সে ঈমান আনবে, ওমান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে কুফরি করবে। হ্যাঁ, মানে এটা ইচ্ছাধীন। তাহলে এটাও একটা কর্ম, কিন্তু এই জিনিসটা যদি ভালো হয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা পুরস্কৃত করবেন, আর যদি মন্দ হয় সেটা ইচ্ছাধীনের জন্য, তখন সে এটার জন্য দায়ী থাকবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে মানে কোনো দায়ী করার কোনো সুযোগ রাখা হয়নি। কারণ যে বিষয়গুলোর জন্য অপকর্মটা হচ্ছে সেই বিষয়ের তার মানে কতটুকু স্বাধীনতা ছিল সেটা নিরূপণ করা কঠিন, তবে কিছুটা স্বাধীনতা যে ছিল এটা বলাই বাহুল্য, কেননা এটা আল্লাহ বলছেন এবং তার কথা হচ্ছে সত্য, স্বাধীনতা আছে। তো আপনি হয়তো সেটা বুঝতে পারেন না, কারণ আপনার আমার জ্ঞান সীমিত, সেই জন্য আমরা বুঝতে পারছি না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা কাফ, মা ইউবাদদুলুল কাউলু লাদাইয়া ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, ওয়ামা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি আমার বান্দাদের উপরে জুলুমকারী নই। তিনি অপ্রেস করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনোই নিজে জুলুম করেন না, তার একটা রহস্য রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে। তো এখানে মানে মূল বইটার ভিতরে যে 6 নম্বর আর্টিকেলটা লিখেছে যে আল্লাহর সৃষ্টি এবং বান্দার কর্মের মাঝে একটি সমঝোতা, মানে সৃষ্টি করেছেন, আবার কর্মসমূহকে সৃষ্টি করেছেন, কিন্তু তাকে ইচ্ছা শক্তিতে দিয়েছেন, চয়েস করার মানে কিছু চিন্তা শক্তি, তার সাথে কিছু ইচ্ছা শক্তি এভাবে মানে রয়েছে, এবং সেটার জন্য সে দায়ী হবে। অর্থাৎ মানে এই দুই প্রকারের মানে ভিতরে কোনো বিরোধ নাই, যেটি হচ্ছে যে শারউল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার শারউ, মানে তিনি যে শরীয়ত প্রণয়ন করেছেন সেটার সাথে একটা সম্পর্ক তিনি রেখেছেন। এটা মানুষ মানে যা করবে সেটি হচ্ছে তার নিজের চিন্তায় করবে। এটি যেমন মানে কেউ তাকদীরের প্রতি ঈমান আনলো, তাহলে সে কি করলো? তাওহীদ কে সংরক্ষণ করলো। কোন ধরনের তাওহীদ? তাওহীদুর রুবুবিয়্যাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে একটি পরিকল্পনা করেছেন এবং তিনি জটিল কিছু পরিক্রমা রেখেছেন, কিছু রহস্য রেখেছেন, কিছু গোপন রেখেছেন, এই বিষয়গুলো মানে সম্পূর্ণভাবে তাওহীদ রুবুবিয়্যাহর অন্তর্ভুক্ত। আমরা সেটা যতটুকু বুঝতে পারি তো বুঝলাম, আর যেটা না বুঝতে পারছি সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে তিনটি জিনিস, তার হচ্ছে আদলুন, তার হচ্ছে জাস্টিস, তার সুবিচার, আর হচ্ছে আল হিকমা, তার মানে প্রজ্ঞা, উইজডম, আর হচ্ছে যে তার মানে ফাদল, তার অনুগ্রহ। এটার সমন্বয়ে এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, তো এখন যে মনে করেন একটি দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনা ঘটার সাথে সাথে আপনাকে আমাকে কি করতে হবে? যেহেতু মনে করেন একটা গাড়ি দুর্ঘটনা, অথবা একটা সুস্থ মানুষ 2 মাস আগে সুস্থ ছিল, কোভিড অসুখে আক্রান্ত হয়ে কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছে, এবং সে যুবক এবং মনে করেন যে খুবই স্বাস্থ্যবতী একজন, কিন্তু জিনিসটা
কেন ঘটলো? তো এখন মানে এগুলো ঘটে কিন্তু, হ্যাঁ, মাঝে সবসময় ঘটছে না, কিন্তু কখনো কখনো ঘটে। মানে ঘটলে আবার বাংলাদেশি দায় দেয়, কারণ আমাদের দেশের পত্র পত্রিকাগুলো যারা নিয়ন্ত্রণ করে তারা অধিকাংশই হচ্ছে ধর্ম সম্পর্কে অজ্ঞ, অথবা নাস্তিক, অথবা হিন্দুদের পত্রিকা আনন্দবাজার থেকে নকল করে কথাগুলো লিখে। এগুলো 50-60 বছর আগে আমাদের দেশের পত্রিকাগুলোতে এগুলো লিখতো না। যেমন কেউ যদি এরকম মারা যায় এই যে তরুণ বয়সে, তখন প্রথমে শুরু হবে যে এই মৃত্যু মেনে নেওয়া যায় না, তো এই মৃত্যু এগুলো লিখে। সমস্যা হচ্ছে এটা, ঈমান সম্পর্কে জ্ঞান না থাকার জন্য মানুষের এটা পড়ে তার কোনো রাগ হয় না। উনি মনে করেন যে খুবই ভালো, একটা কবিতা লিখি এই মৃত্যু মেনে না। তো মৃত্যু মেনে না নিলে মৃত্যুটা কে দিয়েছে? আপনি কি মুসলিম? আপনার কি ঈমান আসলে আছে নাকি নাই? খালি নামাজ পড়লে তো হবে না, আপনার তাকদীর সম্পর্কে কোনো ধারণা নাই। তো যার জন্য এই যা খুশি তাই বলতে থাকে। ওটাতে যেটা হয় যে আপনার ঈমানটা নষ্ট হয়ে যায়, এবং এটাতে আপনার সর্বনাশ হবে। এইগুলো বাংলাদেশে বলে এই মৃত্যু মেনে নেওয়া যায় না। তো মেনে না নিলে কি করবেন? তো একটা আল্লাহ তাআলার বিরুদ্ধে কি করবেন? আপনি কি করতে পারেন? আহ, যে যে কি আপনার ক্ষমতা আছে? তো প্রথমেই জানতে হবে যে এরকম একটা অ্যাক্সিডেন্ট যদি ঘটে থাকে, হ্যাঁ, প্রথমেই জানতে হবে যে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, প্রথমে যে মিনাল্লাহি তাআলা, এটি আল্লাহর থেকে হয়েছে সিদ্ধান্ত, এটা কাদা। তারপরে জানতে হবে 2 নাম্বার, সেটা হচ্ছে যে এটার পেছনে একটা উইজডম রয়েছে, উইজডম মানে হিকমা। তারপরে 3 নাম্বার হচ্ছে যে এটি মানে যার জন্য হয়েছে তার উপকারের জন্যই হয়েছে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে কোনো অবিচার করেনি, কিন্তু এটা বোঝা কঠিন। আমাদের বোঝার উপরে সিদ্ধান্ত আসবে না। অনেক ওষুধ আছে কিভাবে কাজ করে আমরা নিজেরাই জানি না। আমি সাইকিয়াট্রিক মেডিকেশনের কথা বলছি, কিন্তু আমরা তো বিশ্বাস করি যেটা কাজ করে, কিন্তু কিভাবে করে আমি জানি না, সায়েন্টিস্টরা জানে না। তার মানে কি জিনিসটা ভালোর জন্য কাজ করছে, এটা কি বিশ্বাস করা যাবে না নাকি? না। সো জানার সাথে এটার ভালো মন্দর সিদ্ধান্ত নেওয়াটা নির্ভর করে না। এটা সব ক্ষেত্রে না, বা অধিকাংশ ক্ষেত্রে এরকম হতে পারে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষেত্রে যে 3 নাম্বার যেটা, সেটি হচ্ছে তার ভালোর জন্য। তার ভালোর জন্য কার? ওই যার উপরে ঘটনাটা ঘটেছে, অথবা যাকে এই ঘটনাটা এফেক্ট করেছে, যিনি মৃত্যুবরণ করেছেন এটা তারও ভালো। আর যিনি মৃত্যুর সাথে শোকে অভিভূত হয়েছেন, যাকে শোকে মৃত্যু শোকে মানে মানে এফেক্ট করেছে, আক্রান্ত করেছে, এটা তার ভালোর জন্য। যেমন এই মৃত্যু প্রসঙ্গে একটা কথা বলাই বাহুল্য, যে এখানে কারোর হাজবেন্ড যদি মারা যায়, তো ওয়াইফ 4 মাস 10 দিন সে বাসায় থাকবে, ইদ্দা পালন করবে। তো এটা কে করে? মানুষ তো এই করোনা আসার পরে অনেকেই হাজবেন্ড মারা গেছে, কয়জন মহিলা ইদ্দা পালন করেছে? তো যদি বলে যে যে মহিলা করবে কেন, তো বলে যে উনি তো ডাক্তার। আরে বাপরে বাপ, সর্বনাশ, উনি ডাক্তার, ওনার জন্য 4 মাস 10 দিন হবে, উনি খুব বড় একজন ডাক্তার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো আমি শুনেছি। হ্যাঁ, উনি ইঞ্জিনিয়ার। আমি মহিলা হয়ে উনি ডাক্তার, উনি ইঞ্জিনিয়ার, উনি ব্যারিস্টার, উনি এই উনি সেই, উনি চাঁদের দেশে যায়। মানে ভাবটা এরকম যে এটা বলাটাই একটা অপরাধ। অথচ কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, আল্লাহর কথাটা উড়িয়ে দিল সাথে সাথে। আবার একই মহিলা মানুষকে বলছে যে আপনি দোয়া করেন। কিসের দোয়া? মানে কি দোয়া, কোথা থেকে আসবে? আপনি আল্লাহর হুকুম মানেন না, কিছু মানেন না, আল্লাহ সম্পর্কে যা খুশি তা বলতে থাকেন, আবার দোয়া করেন। মানে কিসের? এটা একটা তামাশা। 4 মাস 10 দিন থাকতে হবে, এটা তো হাদিস না, এটা কোরআন। আল্লাহ বলছেন কেন থাকতে হবে? তার উইজডম, তার জ্ঞান,
সেটি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন, এটা আমরা জানি না। আপনাকে মানতে হবে এটা। কেন 4 মাস হলো না, কেন 3 দিন হলো না, কেন 10 দিন হলো না, এটা একটা উদাহরণ দিলাম। নিশ্চয়ই এটার ভিতরে কিছু খায়ের আছে। ইহকালে থাকতে পারে, পরকালে থাকতে পারে, কিন্তু আমি আপনি জানি না। তো আমার জানার সাথে উপকারিতা নির্ভর করে না। যেমন আমি একটা উদাহরণ দিলাম, বাস্তবিক উদাহরণ, যে অনেক ওষুধ আছে মেকানিজম জানা যায় না, এরকম অনেক ওষুধ আছে মানুষের শরীরে কাজ করে, উপকৃত হয় মানুষ। যেমন হোমিওপ্যাথি ওষুধটার কথাই ধরুন, কিছু না কিছু তো কাজ করেই, না হলে পৃথিবীতে হোমিওপ্যাথি একটা ওষুধ কিভাবে টিকে আছে? তো এটার মেকানিজমটা কি? এটা তো যারা ওষুধটা তৈরি করে তারাও বলতে পারবে না, যারা ব্যবহার করে তারা পারবে না, যারা প্রেসক্রাইব করে তারাও পারবে না। তো কিন্তু উপকারিতাটা স্বীকৃত। তো এরকম প্রকৃতিতে, নেচারে অনেক কিছুই হয়, আমরা সেটার পূর্ণ বিষয়টা জানি না, কিন্তু উপকারিতাটা আমরা দেখতে পাই। এখানে যে অ্যাক্সিডেন্টটা হচ্ছে, দুর্ঘটনা, সেটার একটা খায়ের আছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ঈমান এনে তার প্রতি সুধারণা, হিসনুজ্জান যেটা আমরা বলেছি, সেটার মাধ্যমে এই জিনিসটাকে আপনাকে আমলে নিতে হবে, মানে আপনার মানে মননে নিতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকদীরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে, যে তাকদীরে আছে, সুতরাং আমাকে তো এখানে সমর্পিত হতেই হবে, আমি আর কোথায় যাব। তারপরে হচ্ছে সবর দেখাতে হবে, যে এটা সবর, মানে আমি সবর করছি। তারপরে হচ্ছে সিক আল্লাহস রিওয়ার্ড, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে ইহতিসাব করতে হবে। সবর করার মানে হচ্ছে যে আমি চোখ দিয়ে আমার পানি টপ টপ করে পড়বে, কিন্তু আমি একটা কথাও বলবো না। আর মনে মনে চাবো, আল্লাহ আমি যে মুখে কথাটা বলছি না, কমপ্লেনটা করছি না, যাই হয়েছে মানে এটাতে আমাকে মানে সওয়াব দেন, আমাকে কিছু পুরস্কার দেন। সওয়াব, সওয়াব বলে আরবি ভাষায় সওয়াব। আমাদের বাংলাদেশে শব্দগুলো চেঞ্জ হয়ে গেছে, এই কারণে মূল আরবিতে শরীয়তের অনেক শব্দ বললে আমাদের বাঙালিদের একটা যন্ত্র আছে, সেটা হচ্ছে হাসি। কিছু বুঝুক না বুঝুক খিলখিল করে টিটকারি করে পিটকিলি হাসি দিবে। ওটার নাম হচ্ছে সওয়াব। সওয়াব, সোয়াব না, সোয়াব মানে হচ্ছে সঠিক, সোয়াব, এটা সওয়াব। সওয়াব, হাসানাত, সওয়াব। তো এই হাসাহাসি করবেন না। কোরআনুল কারীম এবং কোরআন এবং সুন্নাহর শব্দগুলো জানার চেষ্টা করুন, হাসবেন না। আপনি যে জানেন না সেটার জন্য কাঁদা উচিত ছিল। আপনিও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তোমরা কাঁদো না কেন? বুঝতে পারছি না, আমি কাঁদছি আল্লাহ। তারপরে হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ এই দুর্ঘটনাটাকে আমাকে কমিয়ে দেন, অথবা এটা আমার কাছ থেকে সরিয়ে দেন। তাহলে মোট কয়টা হলো? 1 2 3 4 5 6 7, 7টা কাজ একটা কাজের সাথে যদি আপনি সম্পন্ন করতে পারেন, তাহলে তাকদীরের প্রতি আপনার ঈমানটা পরিপূর্ণ হলো। এটা কাজের মাধ্যমে পরিপূর্ণতা লাভ করবে। প্রথমে হচ্ছে এটা আল্লাহ থেকে, তারপরে হচ্ছে এটা আল্লাহর একটা প্রজ্ঞা থেকে, হিকমা থেকে, এটা তারপরে হচ্ছে এটা নিশ্চয়ই ওর জন্য ভালো, আমার জন্য ভালো। কথাটা এরকম, আল্লাহ যা করে ভালোর জন্য, এগুলো কোনো কোরআন হাদিসের কথা না। এই যে কথাবার্তা বাংলাদেশে এগুলো ঠিক করতে হবে। তারপরে হচ্ছে আমি নিজেকে সঁপে দিলাম তকদিরের কাছে, আমি ধৈর্য ধরলাম, আমি ইহতিসাব করছি আল্লাহর কাছে, সওয়াব প্রত্যাশা করছি, এবং আল্লাহ যেন আমার এটা মানে কষ্টটা কমিয়ে দেন। এই 7টি জিনিস। তাহলে এটা হচ্ছে যে আপনার ঈমান এটা পরিপূর্ণ হলো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো সাবাব সৃষ্টি করে রেখেছে। সাবাব, এই যে সাবাবগুলো আছে এগুলি হচ্ছে মিনস, এটা আল্লাহ সৃষ্টি করেছে। এইটা আপনাকে
গ্রহণ করতে হবে, এটা তাকদীরের একটা দাবি, এটা করতেই হবে। এটা এটা করার পরে আপনাকে তাওয়াক্কালতু করতে হবে, এর আগে না। সাবাবটা নিয়ে তারপরে তাওয়াক্কালতু, সাবাব না নিয়ে তাওয়াক্কালতু হবে না। বুঝতে পেরেছেন? মানে মারিয়াম আলাইহিস সালাম যখন তার শিশুকে জন্ম দিলেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে এই পোস্ট ন্যাটাল পিরিয়ড ডেলিভারিতে একজন দুর্বল মহিলাকে বললেন যে তুমি এই খেজুর গাছটা নাখলা, সেটাকে ঝাঁকি দাও। এটা একটা মহিলা ঝাঁকি দিলে কিছুই হবে না, এটা শক্তিশালী কতগুলো পুরুষও ঝাঁকি দিলে নাড়াতে পারবে না, মহিলা তো দূরের কথা। কিন্তু আল্লাহ বলছেন যে এটাকে ঝাঁকি দাও, খেজুর যদি পড়ে। ও ঝাঁকিটা দেওয়া হচ্ছে একটা আসবাব, সাবাব মিনস আপনাকে ওষুধ খেতে হবে, ওষুধটা তাকদীরের একটা অংশ। আর দাওয়া মিনাল কাদার, হাদিসে আছে। তার মানে ওষুধটা একটা সাবাব। এরকম বিভিন্ন সাবাব আছে, যে সাবাব গুলো মানে আপনি যে ফজরের নামাজে আপনি উঠার জন্য শুয়ে পড়লেন, তো অ্যালার্ম দিয়ে রাখলেন, এটা একটা সাবাব। তারপরে আপনি ঘুম থেকে উঠলেন, তারপরে উজু করলেন, তারপরে পোশাক পরলেন, মসজিদের দিকে গেলেন হেঁটে, তারপরে জামাতে অংশগ্রহণ করলেন। তাহলে এটা শারঈ যে একটা অব্লিগেশন আছে, এটা সাবাবের মাধ্যমে, মানে মিনস মানে মাধ্যম, যেটা উপকরণ, ভালো শুদ্ধ বাংলা বললে তো মুশকিল, উপকরণের মাধ্যমে, উপাদান উপকরণের মাধ্যমে আপনি সেটা লক্ষ্যে পৌঁছলেন, কাজটা সম্পাদিত হলো। তাকদীর যত আপনি অবলম্বন করবেন, ততই আপনাকে বিভিন্ন ধরনের মিনস, মানে বিভিন্ন ধরনের মাধ্যম আপনাকে নিতে হবে। এটার মাধ্যমে তাকদীরের উদ্দেশ্যটা পূর্ণ হয়। এটা আচ্ছা। তারপরে হচ্ছে যে মানে মানে বেঁচে থাকা, তাকদীরের বিষয়ে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে মানে তাকদীরের বিষয়ে করণীয় কাজ কোনটি, যে একটা হচ্ছে যে কাজটা করতে যাব, সতর্কিত কাজ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা, তিনি যেন সেটি সাহায্য মানে 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 আমাদেরকে সহজ করে দেন। হ্যাঁ, সহজ করে দেওয়ার জন্য আল্লাহ সাহায্য প্রার্থনা করা, ইস্তাইন বিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, তারপরে ভরসা করা, আশ্রয় চাওয়া ইত্যাদি। আরেকটা হচ্ছে যে তার নির্ধারিত বিষয়ের উপরে ধৈর্য ধারণ করা, সেটা আমরা বলেছি। এগুলো আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া, এবং এটা আসবেই। এটা যেটা আসেনি সেটা আমার কোনোদিন আসবে না, যেটা আসবে সেটা আসবেই, এরকম করা। তারপরে তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা, যেটা সন্তুষ্ট থাকা। যদি তাকদীরের প্রতি সন্তুষ্ট না থাকে, তাহলে মানে সে মানে অসন্তুষ্ট হবে। আর সে যদি অসন্তুষ্ট হয়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট মানে হবেন। এটা বিভিন্ন ভাবে হাদিসের ভিতরে বিভিন্ন জায়গায় এটা এসেছে, যে এই তাকদীর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, এখানে আপনাকে আমাকে, মানে আমরা তো কিছু করতেই পারবো না, কিন্তু যেটাই হচ্ছে না কেন সেখানে আপনাকে সাবমিট করতে হবে। এটা হচ্ছে এটার মৌলিক বিষয়। এটি যে এটা মানে সাবমিট করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আপনাকে অবশ্যই যে এখানে এটাকে সাবমিট করতে হবে। তো এখন এই যে বিষয়গুলো ঘটছে, এই বিষয়গুলোর ভিতরে সবচেয়ে মানে ভয়ঙ্কর যে বিষয়, যে সৃষ্টির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে এটাকে পরিকল্পনা করে রেখেছেন যে এটা অনেক সময় মানুষের ক্ষেত্রে এটাকে অতিক্রম করা এবং এটাকে করা সম্ভব হয় না। এটা হতে পারে, কিন্তু যদি হয়ে যায়
তখন এটাকে নিয়ে আর চিন্তা করা উচিত না, আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। এই জিনিসটা একটু জটিল, বোঝার চেষ্টা করতে হবে যে আমাদের যে গুনাহগুলো, আমরা যে গুনাহ করি, এই যে পাপ, গুনাহ একটা ফার্সি শব্দ, মানে এটা এটা আরবি শব্দ নয়, যাই হোক এটা পাপ অথবা আওয়ার সিন, এটার দুটো পার্ট। তাহলে গুনার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে গুনাহটা আমাদের ইচ্ছার কারণে হয়েছে, মানে আমি আপনাকে আল্লাহ বাধ্য করেন নাই গুনাহ করার জন্য, কিন্তু আপনি গুনাহটা করে ফেলেছেন। এটা কারণ আপনার আমার অ্যাকশনটা আল্লাহর তাকদীরের যে খালকুন, এটার একটা অংশ। একটু জটিল, তাও বোঝার আমরা একটা উদাহরণ দিব। আরেকটা পার্ট হচ্ছে যে তাকদীরের অংশ, তার মানে গুনার দুটো অংশ। একটা হচ্ছে যেটার জন্য আপনাকে আমাকে দায়ী করা হবে, সেটা হচ্ছে যে আমি ইচ্ছা করে কাজটা করেছি, এটার জন্য আমাদেরকে দায়ী করা হবে। আর আরেকটি হচ্ছে যে গুনাহটা মানে তাকদীরের একটা অংশ, এটা আরেকটা অংশ। তাহলে একটা গুনার দুটো অংশ, একটা হচ্ছে মানে ইচ্ছাগত অংশ, আরেকটা হচ্ছে তাকদীরের অংশ। তাকদীরের অংশ মানে এটা তাকদীরে ছিল, এই কারণে ঘটে গেছে, যেটা আদম আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছে। যে আদম আলাইহিস সালাম তিনি যখন জিনিসটি মানে বললেন মুসা আলাইহিস সালামের সাথে, যখন তার মানে ঝগড়া হলো, যে তখন তিনি যেই কথাটা বলেছিলেন মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে, সেটা মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছেন যে এটা তাকদীরে ছিল, তাকদীরের কারণে জিনিসটা ঘটেছে এটি। কিন্তু এটা দিয়ে মানে আদম আলাইহিস সালাম তার প্রায়শ্চিত্ত করেননি। তিনি প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ইস্তিগফার করেছেন, অর্থাৎ দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা। আমরা বহুবার আলোচনা করেছি, অর্থাৎ কাজটি হয়ে গেছে, এখন সামনে এগোতে হবে এটা। কিন্তু কাজটি তাকদীরের একটা পার্ট, আর আরেকটা পার্ট ছিল হচ্ছে ইচ্ছা, তার ব্যক্তিগত ইচ্ছা। সেই ইচ্ছাটা বিভিন্ন পরিবেশগত কারণে এটার প্রভাব পড়তে পারে। যেমন শয়তান ওয়াসওয়াসা দিয়ে আপনাকে দিয়ে কাজটা করিয়েছে। আসলে বেসিক্যালি তাই হয়, যখন আপনি পাপ কাজটি করেন, সেই পাপ কাজটার ড্রাইভিং ফোর্সটা শয়তানের কাছ থেকেই আসে, হ্যাঁ, অথবা অন্য কারোর কাছ থেকে আসতে পারে, মূলত শয়তানের কাছ থেকে আসে। হ্যাঁ, আমারই শয়তান, শয়তানের কাজ এটা। শয়তান সম্পর্কে আমাদের ধারণা খুবই দুর্বল বাংলাদেশীদের। শুধু একটাই জানে যে শয়তান বললে ঘৃণা করতে হবে, শয়তান মানুষকে বলা যাবে না, এটা অপমানজনক, ইত্যাদি ইত্যাদি। আর শয়তান নিয়ে একটু হাসাহাসি তামাশা ইত্যাদি। কিন্তু এটার সাথে যে তার আকীদা এবং ঈমান জড়িত, সেগুলোর কোনো খেয়াল নেই। তো এগুলো জানতে হবে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আদম আলাইহিস সালামকে যে তিনি নির্দেশ দিয়েছেন তুমি গাছের ফলটা খেও না। ওয়াসওয়াসা আশ-শাইতানু আদম আলাইহিস সালামকে শয়তান মানে প্ররোচিত করেছে, ওয়াসওয়াসা দিয়েছে। তাহলে আদম আলাইহিস সালাম, এটা কোরআন, আল্লাহ বলেছেন, সুতরাং এটা পরিষ্কার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা তিনি বলে দিয়ে আমাদের একটা বিরাট বিরাট উপকার করেছে। তাহলে এটা পরিষ্কার, এটা কোরআনুল কারীম। ওয়াসওয়াসা শায়তানু আদম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছে কে? শয়তান। এবং শুধু ওয়াসওয়াসাই দেয়নি, বরঞ্চ যুক্তি দিয়েছে, মানে যে তুমি ওই গাছের ফলটা খেলে তুমি চিরকাল থাকবে, চিরসুখী হবে ইত্যাদি, আরো অনেক কিছু বলেছে। তো তারপরে সে বায়াসড হয়ে কাজটা করে ফেলেছে, কিন্তু কাজটা করার সময় শয়তান কোনো দায় দায়িত্ব নিচ্ছে না। এটা আদম আলাইহিস সালামকে নিতে হবে, কারণ কাজটা তার মাধ্যমে সম্পাদিত হয়েছে।
এটা হচ্ছে আদম আলাইহিস সালামের ইচ্ছার সাথে, ইচ্ছাটা নিয়ন্ত্রিত হয়েছে শয়তানের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে তাকদীর, যে আদম আলাইহিস সালাম যে এটি করবেন, এটি তাওরাতে লেখা ছিল, এটি লাউহ মাহফুজে লেখা আছে, এটা সে করবেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন এটা করবেই। এই গুনার ক্ষেত্রে এরকম একটা জটিল একটা ফর্মুলেশন আছে, কর্মবিন্যাস রয়েছে, সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে, যেটি হাদিসের ভিতরে এসেছে, বুখারী মুসলিমের হাদিস। ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদামা হাজ্জাহু মিনাজ জিনা। আমরা এখানে একটা গুনাহ, একটা পাপ কাজের বর্ণনা দিয়ে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এটা হচ্ছে জিনা, অ্যাডাল্টারি। জিনা ভালো বাংলা কি হতে পারে? বাংলায় যাই হোক, বাংলার থেকে জিনা অথবা ইংরেজিটা শিখেন, এটা ভালো। কারণ বাংলাতে এটা কি বলে সেটা বুঝলে আসলে ওটার অনেক সংজ্ঞা আছে আইনগত, তো পরে আসল জিনিসটা হারিয়ে যাবে। অ্যাডাল্টারি। ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদামা হাদ্দুহু মিনাজ জিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সন্তানদের জন্য মানে কিছু জিনা, মানে জিনা লিখে রেখেছেন। জিনা সে করবেই। কেমনে জিনাটা হবে, মেকানিজমটা হাদিসের ভিতরে আছে। ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদামা হাদ্দুহু মিনাজ জিনা। তার একটা অংশ, জিনার একটা অংশ তার জন্য লিখে রেখেছেন। মাদ্রুকুন যালিকা লা মাহালা। এবং এটি সে মানে এটাকে সে করবেই। হি উইল ইনএভিটেবলি অ্যাটেইন ইট, মানে এটাকে সে অতিক্রম করতে পারবে না, এটাকে অবশ্যম্ভাবীভাবে সে এটাকে ধরবে। মাতরুকুন যালিকা লা মাহালা। যে জিনার কিছু অংশ যদি লেখা থাকে, সে এটা কোনো না কোনো ভাবে জিনাটার একটা অংশ সে করেই ফেলবে, কারণ এটা লেখা হয়ে গেছে অলরেডি। কিন্তু তাকে বেঁচে থাকতে হবে। এটা কিভাবে লেখা হয়েছে, কিভাবে হতে পারে? ফাজিনাল আইনি নাজারা, চোখের মাধ্যমে যে নাজারু, ফাজিনাল আইনি নাজারু, চোখ মানে দেখে যে জিনাটা করে। ওয়াজিনাল আযানু ইস্তিমাউ, আযানা ওয়াজিনা আযানা ইস্তিমাউ, কান যে জিনাটা করে শুনে জিনাটা করে। তাহলে চোখে একটা জিনা, একটা অংশ সে করে। এটা তো এখন বলাই বাহুল্য যে বর্তমানে ইউটিউব, ইন্টারনেটের মাধ্যমে আমাদের ছেলে এবং মেয়ে তারা ঘরের ভিতরে বসে কি পরিমাণ চোখের জিনা করছে, এটা বলাই বাহুল্য। এটার জন্য পিতা, পুত্র, বাবা, সন্তান সবাই মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করে এটা থেকে পানাহা চাওয়া ছাড়া আর কোনো গতি নেই। এটা এত বড় টেম্পটেশন, এটার প্রবল আসক্তি, যে এটা থেকে মুক্ত থাকা বর্তমানে মানে দৃষ্টি, যাদের চোখ আছে, আল্লাহ যাদেরকে চোখটা নষ্ট করেছে তারা এটা থেকে হয়তো বেঁচে যাবে, কিন্তু যাদের চোখ আছে তারা এটা থেকে যে কিভাবে বাঁচবে এটা খুব কঠিন। হাতে কয়লা রাখা অনেক সহজ হবে হয়তো, কিন্তু এই ইন্টারনেটের এই চোখের জিনা থেকে বেঁচে থাকা কঠিন। তো এই জিনার একটা অংশ চোখ দিয়ে হচ্ছে। বা জিনা লাইনি নাজারু, এখানে জিনা বলতে শুধুমাত্র মানে জিনা কথাটা এরকম নয় যে খালি পুরুষ আর মেয়েদের উপরে খালি জিনা করে আর মেয়ে কিছুই করে না, এটা ভাইস ভার্সা। মেয়েও জিনা করছে, সে অশ্লীলতা দেখছে, সেটাও হবে। পুরুষ যখন দেখছে সেটা হবে, দুটোই। এটা মহিলা পুরুষের ভিতরে কোনো পার্থক্য নেই। সুতরাং মহিলা বলে কোনো সুবিধাজনক অবস্থায় সে নাই। কারণ কাতাবা আলা ইবনে আদম, হাদিসের ভিতরে বলছে আদম সন্তান,
তা আদম সন্তান কি শুধু পুরুষ নাকি? মহিলাও আছে। তাহলে মহিলারাও জিনা করে, পুরুষও জিনা করে। কিভাবে করে? প্রথমে হচ্ছে চোখের মাধ্যমে, ও জিনা আজানাল ইস্তিমাউ, এবং কিছু জিনা করছে সে কানে শোনার মাধ্যমে, ও জিনা আল লিসানু লিসানা নুতকি, এবং কিছু জিনা করছে সে জিহ্বা কথা বলার মাধ্যমে, ও জিনা আল ফামি কুবালা কুবালা, এবং মুখের জিনা হচ্ছে যখন সে চুমু খায়। মুখে, তার মানে শুধু চুমু খাওয়াটাও একটা জিনার পার্ট, পুরো জিনা নয়, পুরো জিনা নয়, বড় জিনার পার্ট। ও জিনাল ইয়াদা পাতসু, যে যখন সে হাতের জিনা হচ্ছে, সে যখন হাত বাড়িয়ে জিনার দিকে যায় অথবা হাত দিয়ে সে যখন অগ্রসর হতে থাকে। ও জিনার রাজুলু রিজলুল হোতাও, পায়ের জিনা হচ্ছে জিনার দিকে সে যখন হেঁটে যায়। ও নাফসুল তুমান্নিয়া জালিকা তাশতিহা, এবং অন্তরের জিনা হচ্ছে সে যখন আশা করে, মানে তার অন্তরের জিনাটাকে বেঁচে থাকা কঠিন, এটা তো দেখা যায় না। মনের ভিতরে তার একটা চিন্তা আসলো, মানে ক্ষণিকের জন্য আসলো এই চিন্তাটা মনের ভিতরে, এটা তাকে প্রশান্তি দিচ্ছে অন্তরে, তাতেও তার জিনার অংশটুকু হয়ে গেছে। কিন্তু জালিকা তাশতাহি, এবং সে যেটা ইচ্ছা করে অন্তরে অথবা ইচ্ছা করে দুটোই, কিন্তু এটা 16 কলা পূর্ণ হয়। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা আও ইউকাযযিবুহু, যখন সে তার ফারজুন অর্থাৎ প্রাইভেট পার্ট দিয়ে যখন এটাকে কনফার্ম করে অথবা সে এটাকে রিজেক্ট করে দেয়। প্রাইভেট পার্ট দিয়ে যখন জিনাটা সম্পাদিত হয়, মানে তার গোপন অঙ্গ দিয়ে, তখন জিনাটা মানে পূর্ণ জিনাটা হয়। তার আগ পর্যন্ত জিনার কিছু অংশ, এটাকে বলা হয় হাজ্জাহু মিনাজ জিনা, হাজ্জাহু মিনাজ জিনা, জিনার একটা অংশ। এখন এটা যেহেতু লিখে রাখা হয়েছে, এটা কোনো না কোনো ভাবে ঘটবে। তো তাতে বোঝা যাচ্ছে যে জিনার অনেকগুলো দারাজাত রয়েছে, লেভেল রয়েছে। যেটা সবচেয়ে খারাপ যে লেভেল, সেটা হচ্ছে যে আলটিমেটলি অ্যাডাল্টারিটা করা। আর লোয়েস্ট হচ্ছে যে বিভিন্ন চোখ, কান, মানে শোনা, কানে শোনা অথবা চোখে দেখা, হাতে দিয়ে কোনো কিছুকে ধরে এগিয়ে যাওয়া, পা দিয়ে হেঁটে ও জিনার জায়গায় যাওয়া ইত্যাদি। তো এটা তার মানে যে কোনো এক ধরনের জিনা তকদিরে লিখা ছিল, এবং তাকে সৃষ্টি করার আগে রেজিস্টার, যেটা লাউহ মাহফুজ, ওখানে রেকর্ড করা আছে, তাকদিরে আছে। সুতরাং সে এটাকে মানে অ্যাভয়েড করাটা তার পক্ষে সম্ভব হবে না, সে সেটা করবেই। কারণ এটা তাকদিরে। কিন্তু তাকদিরে হলেই যে আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, এমনটা নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে ইচ্ছা শক্তি দিয়েছেন। আপনি সেটার জন্য কি করবেন? সাদ্দিদু ওয়া কারিবু, আপনি সাবাব, দোয়া আছে বা অন্য কোনো পদ্ধতিতে সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। এইভাবে অন্যান্য গুণাগুলো মানে হয়ে থাকে। গুণাটা হয়তো মৌলিকভাবে একটা গুণা, কিন্তু গুণার অনেকগুলো অংশ তাকদীরের সাথে কানেক্টেড থাকে। পুরো গুণাটা কানেক্টেড না না থেকে হয়তো একটা পোর্শন কানেক্টেড থাকতে পারে। তো যখন একটা পোর্শন, মনে করেন একজনের তাকদীরে ছিল যে জিনার একটা কথা সে শুধু শুনবে, এতটুকু, এটা মনে করেন তাকদীরে ছিল। শোনার পরে তার মনের ভিতরে জিনা করার প্রবল বাসনা উদগ্র হলো, সাথে সাথে সে একটা বিপরীত জেন্ডার পেয়ে গেল, ছেলে মেয়ে পেয়ে গেল, মেয়ে ছেলে পেয়ে গেল, পরিবেশ পেয়ে গেল, সুবিধা পেয়ে গেল, বাসায় কেউ নাই, লুকিয়ে আছে, কোনো কেউ কিছু বলবে না, সেও সম্মতি কনসেন্ট দিচ্ছে যে চলো আমরা জিনা করি, বাকবাকুম পায়রা, তো হয়ে গেল। কিন্তু একটা জায়গাতে হয়তো তাকদীর, পুরো জায়গাটাতে তাকদীর নাই। কারণ হাজ্জাহু মিনাজ জিনা, একটা পোর্শনের জিনা, একটা পোর্শন, কিন্তু কোন পোর্শন এটা আমরা জানি না।
কিন্তু একটা পোর্শনে থাকলে তখন তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দোয়া পড়তে হবে, তারপরে কাউন্সিলিং এ যেতে হবে, বাসা থেকে বের হয়ে যেতে হবে। মনের ভিতরে চলে আসতে পারে, কিন্তু সাথে মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম যেমন বলেছিল মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এরকম দৌড় দিয়ে পালিয়ে যাওয়া ইত্যাদি। কিছু একটা করো, সেপারেট হয়ে যাও, দূরে চলে যাও, মানে কিছু একটা করো। তো বাকিটা হচ্ছে ইচ্ছাধীন। তাহলে তকদিরে মাইনিউট আকারে মনের ভেতরেও যদি একটু থাকে সেটাও তাকদিরে ছিল। অর্থাৎ এটা কেন তাকদিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছে, মনের ভিতরে থাকাটা যেটা, এটা অথবা এটা যে নাফসু তুমান্নিয়া জালিকা তাশতাহি, এটা কাজ করেন, এগুলো মনের ভিতরে একবার চিন্তা আসছে তো ওটার থেকে সে মুক্ত হয়। তখন কাজটা যদি সে না করে, হাদিসের ভিতরে আছে যে সে একটা হাসানাত পাবে, যদি মনের ভিতরে আসে, ওটার জন্য আল্লাহ তাকে শাস্তি দিবে না। তার মানে গুনাহগুলো তাকে একটা পোর্শন কোনো না কোনো ভাবে তাকদিরে থাকে, একটা পোর্শন, কিন্তু বেশিও থাকতে পারে, উই ডোন্ট নো এক্স্যাক্টলি, বিকজ এটি মাইক্রো ম্যানেজমেন্ট, কিন্তু জেনারেলি মানে থাকতে পারে। কিন্তু মানুষ শরীয়তের বিধান সম্পর্কে জেনে নিয়ে সেটা থেকে সরে আসবে, দূরে সরে আসবে, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই প্রচেষ্টাকে পছন্দ করে। আর যদি সে করেই ফেলে, তখন আল্লাহর কাছে ক্ষমা চাবে। ক্ষমা চাইলে আল্লাহ গাফুর রাহিম, তিনি ক্ষমা করে দেবেন। তো ক্ষমা করাটা তো আল্লাহর কাছে পছন্দনীয়। তিনি চান যে আমরা গুনাহ করে তার কাছে ক্ষমা চাই। তার মানে গুনাহ কোনো না কোনো ভাবে হয়েই যেতে পারে, কিন্তু ক্ষমা করাটা আল্লাহ পছন্দ করেন। আর আমরা যে আল্লাহর কাছে ক্ষমাটা চাই সেটাও আল্লাহ পছন্দ করেন। তা আল্লাহর পছন্দ, বরঞ্চ ক্ষমা করাটাকে আল্লাহ এত ভালোবাসেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাদিসের ভিতরে এসেছে যে লাউ আরাদাল্লাহু আন লা ইউসা মা খালাকাল ইবলিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি না চাইতেন যে তাকে কেউ মানে তাকে কেউ অমান্য করুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা ডিড নট ওয়ান্ট টু বি ডিসঅবেইড, তাহলে আল্লাহ ইবলিসকে সৃষ্টি করতেন না। তার মানে ইবলিস সৃষ্টি করা হয়েছে, শয়তানকে সৃষ্টি করা হয়েছে এটা যে আপনি কোনো না কোনো ভাবে আল্লাহর অবাধ্য হবেন, এটা তো। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা তো আপনার ক্ষতি হচ্ছে না, তো এটা ঘটে গেছে কোনোভাবে। বেঁচে থাকতে পারলে দি বেস্ট হতো, কিন্তু হয়ে যাওয়াতে এতটা আপনি পচে যান নাই, অথবা আপনি দিশাহারা হয়ে যান নাই। কারণ তাকদীর আপনাকে আশার আলো দেখাবে। আপনি তাকদীরের প্রতি ব্যাখ্যা খুঁজবেন যে আল্লাহ এটা যে করে ফেলেছি হয়তো তাকদীরে ছিল। কেননা হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদামা হাজ্জাহু মিনাজ জিনা, যে জিনার একটা অংশ মানে ইবনে আদমের একটা অংশ লিখে রাখা হয়েছে, মাদরুকুন যালিকা লা মাহালা, যে মাহালা যে তার সেটাকে সে মানে অতিক্রম অথবা সেটাকে সে মানে পাবেই, সেটাকে সে ছাড়তে পারবে না, তাকে আঁকড়ে ধরবেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য মানে হাদিসের ভিতরে এসেছে লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা হাজা ওয়ালা জাআ বিকুম ইউযনিবুনা ফায়াস্তাগফিরুল্লাহা ফায়াগফিরু লাহুম, যে তোমাদের কাউম যদি, তোমাদের জনগোষ্ঠী যদি গুনাহ না করতো, লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকাউমিন ইয়াযনিবুনা, তাহলে আল্লাহ আরেকটা জনগোষ্ঠী নিয়ে আসতেন যারা গুনাহ করত। মানে মানুষ যদি গুনাহ না করত তাহলে আল্লাহ এদেরকে বাদ দিয়ে আরেক দল মানুষ নিয়ে আসতো যারা গুনাহ করত
এবং ফায়াস্তাগফিরুনাল্লাহ, এবং তারা আল্লাহর প্রতি ইস্তেগফার করতো, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিত। মানে গুনাহ করাটা আল্লাহ প্রকারান্তরে আসলে এটাকে অপছন্দ করেন না। তিনি চান যে গুনাহটা হয়ে গেলে যেন আমরা তার কাছে ইস্তেগফার করি। আর যদি আমরা গুনাহ যদি না করতাম, মানে কোনো মানুষ যদি গুনাহ না করতো, এই যে দুনিয়াতে হঠাৎ করে আজকে 2021 সমস্ত মানুষ সিদ্ধান্ত নিল যে আমরা মানে পৃথিবীতে আর গুনাহ করব না, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাদিস অনুযায়ী পৃথিবীর সমস্ত মানুষকে মানে মৃত্যু দান করে নতুন এক প্রকার মানুষ নিয়ে আসতো, যারা গুনাহ করতো এবং আল্লাহর কাছে ইস্তেগফার করতো, আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিত। এটা হচ্ছে হাদিসের ব্যাখ্যা। অর্থাৎ গুনাহটা করাটা আল্লাহ এমন অপছন্দ করছেন না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা উদ্দেশ্য আছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন যে মানুষ দুর্বল, করে ফেলতে পারে, কিন্তু তার একটা পথ তিনি রেখেছেন। সেই জন্য আপনাকে আমাকে এই প্রথমে তাকদীর ভালো করে বুঝতে হবে। এটা তাকদীরের কারণে মানে জিনিসটি হয়েছে, যে তাকদীরের মাধ্যমে যেটাই হচ্ছে না কেন সেটাতে আপনাকে সমর্পণ করতে হবে। সেটি হচ্ছে ওয়া ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা কওমান ইবতিলাহুম, মানে এটা একটা ইবতিলা, এটা হচ্ছে আপনার আমার জন্য একটা পরীক্ষা। আর আল্লাহ পরীক্ষা করতে ভালোবাসেন। তো ফামান রাদিয়া ফালাহুর রাদি, যে ব্যক্তি আল্লাহর তাকদীরে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন। তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। ফামান রাদিয়া ফালাহু রাদি। আরেকটা হচ্ছে ওয়ামান সাখিতা ফালাহু সাখাতা, যদি সে অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহর অসন্তুষ্টি সে অর্জন করে। ফালাহু সাখাতা, সে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে। আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হতে চান না, কিন্তু সে যেহেতু তাকদীরকে ঘৃণা করে, সেই কারণে সে আল্লাহর মানে সাখাত মানে হচ্ছে আল্লাহর রাগ, সাখাত, সেটাকে সে অর্জন করে। বাংলাদেশে যেটা বলে যে আল্লাহ গজব পড়েছে, এটা অশুদ্ধ কথাটা। গজব মানে হচ্ছে এটা পড়ে না, এটা কি কোনো মিষ্টি অথবা তিতা তেঁতুলের মতো নেই। গাদাব মানে হচ্ছে রাগ, এটা একটা বিহেভিয়ার, এটা পড়বে কিভাবে? এই বাংলাদেশের সমস্যা হলো যে কথাবার্তা কি বলতেছে, প্রাচীনকাল না, 100-200 বছর ধরে এগুলোর কোনো নলেজ নাই। কি বলবো, গাদাব মানে হচ্ছে আল্লাহর রাগ। তো রাগ কি মানে আমরা প্লেটে নিয়ে খাই নাকি? মানে এগুলি কি এক গ্লাস রাগ খাওয়া যায় যে আপনার উপরে রাগটা পড়ুক? এমনটি নয়। আপনাকে যেটা জানতে হবে যে তাকদীরকে যখন আপনি মেনে নেবেন, তাহলে আল্লাহ আপনার কবুলিয়াতকে সন্তুষ্ট হবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহর তাকদীর, কারণ তাকদীর তো সমস্ত কিছু কাদাউল্লাহ তাআলা তাকদীরান মাকদীরা, হ্যাঁ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত করেছে। তো ওটাতে যদি অসন্তুষ্ট হন, মামান সাকিতা ফালাহু সাখাতা, তাহলে আল্লাহর রাগ আপনি অর্জন করলেন। এটা তো যেহেতু আমাদের এদিকেও যাওয়া যাবে না, ওদিকেও যাওয়া যাবে না, তার থেকে ওটা নিয়ে নেওয়াটাই হচ্ছে ভালো। হ্যাঁ, এটা এই বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি চূড়ান্ত ভাবে যে মানে তাকদীরের যে মূল বিষয়টি, এটি আপনারা যদি আরেকটা বই আছে, এই বইটা আপনারা মানে দেখতে পারেন, যে মোহাম্মদ আল জিবালি, দ্য বিলিভিং ইন কাদার অ্যান্ড আল্লাহ ডিক্রি। এই বইতে তিনি সামারি অফ বিলিভ ইন কাদার, এখানে 7টি পয়েন্ট লিখেছেন। বলেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবকিছুকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আল্লাহু খালিকু কুল্লি শাই। তারপরে হচ্ছে তার যে সৃষ্টি সেটা মানে তার মাশিয়াটা আগে এসেছে, ইচ্ছাটা আগে এসেছে।
সাবাকাত ইরাদাতাহু খালকাহু, আল্লাহ মাশিয়া এটা এত প্রবল যে এটা প্রাথমিক, তারপরে তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিটা পরে এসেছে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আল্লাহ যাই সৃষ্টি করেন না কেন এটি ইলমুল কাদিমিয়াতুল আবাদিয়া, একটা ইটারনাল নলেজ, মানে অনন্ত জ্ঞান। এটাকে কাদামিয়া কোন কিতাবে লিখেছে, অনেকে আপত্তি করেছেন যে এইটা মানে কাদামিয়া মানে হচ্ছে প্রাচীন। ওয়েল, এটার অর্থ, একটা অর্থ আমরা জানি যে এটা প্রাচীন, কিন্তু এই অর্থে আরো অন্য অর্থ থাকতে পারে, সেটা আমরা জানি না। যেমন মসজিদের ভিতরে যখন মানে আল্লাহর নলেজটা প্রাচীন, এটার মানে এই না যে এটার একটা শুরু আছে, শুরু নেই। কেননা যেই জ্ঞানটা আল্লাহর আছে সেটার কোনো শুরু নেই, এটা অনন্তকাল, অনন্ত, অসীম। মানে শুরু কোথায় শেষ কোথায় উই ডোন্ট নো। কিন্তু এটা একটা টেম্পোরাল রিলেটিভিটির জন্য কোন বইতে কাদিম শব্দ ব্যবহার করেছে। যেমন মসজিদের ভিতরে যে দোয়াটা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, আপনারা এই দোয়াটা অনেকেই হয়তো মুখস্থ করেছেন। সুলতানিল কাদিম, যে আল্লাহর যে রাজত্ব এটা হচ্ছে আল কাদিম, মানে প্রাচীন একটা বিষয়, মানে এটা বোঝার জন্য আল কাদিম এটা। সুতরাং এটা ভয়ের কিছু নাই। অনেকে ভয় পাচ্ছিলেন যে তার নলেজটা একটা এনসিয়েন্ট নলেজ, এটা আছে হাদিসে, এটা আমি বানিয়ে বলছি না, কিন্তু আল কাদিম, সুলতানিল কাদিম, যেমন দোয়ার ভিতরে আছে। তো আল কাদিমিয়াতুল আবাদিয়া, এনসিয়েন্ট ইটারনাল নলেজের অনুকরণে এটি হয়েছে, যাই সৃষ্টি হয়েছে। আরেকটি কি, এটা মাকতুব, এটি লিখিত আছে কোথায়, লাওহে মাহফুজে। তারপরে তিনি প্রত্যেকটা খালায়েক, তার গুণাবলী, সিফাতুহুম ও আমালুহুম, তাদের অ্যাকশনকে তিনি সৃষ্টি করেছেন। শয়তান, শয়তানের সৈন্যবাহিনী, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, তারপরে এমিবা, যত মাইক্রো ম্যাক্রো অর্গানিজম আছে সবকিছু। তারপরে মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ কি করতেন, 3টি জিনিস মানে করেছেন, যেটা আল্লাহ জানেন। প্রথমে তিনি জানেন, তারপরে তিনি লিখে রেখেছেন, তারপরে তিনি মানে তিনি লিখে রেখেছেন, তারপরে তিনি মানে চেয়েছেন মাশিয়াতিল্লাহ, যে তাদের অ্যাবাউট, মানে তাদের কথা, আউলাহুম ও আমালুহুম, তাকে এগুলো তিনি জানেন, লিখে রেখেছেন এবং তার ইচ্ছাধীন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে যে প্রত্যেকটি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে মানে তিনি তার ইচ্ছার আওতাধীন করে রেখেছেন। মাশিয়াতুল্লাহি তাআলা তাশমালুল কাউনু কুল্লাহু, যে আল্লাহ উইল এনকম্পাস দ্য এন্টায়ার ইউনিভার্স, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আল্লাহর ইচ্ছাধীন। যা কিছু ঘটবে সেটি আর আল ইরাদাতুল ইলাহিয়া, এটার মাধ্যমে ঘটবে, বিসাবাবে মানে ইরাদাতুল ইলাহিয়া, তার ডিভাইন উইল। তারপরে যে মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কাজের উপরে একটা ক্ষমতা দিয়েছে, লাকাদ ওয়াহাবাল বাশারাল কুওয়াতি আলা আফআলিহিম, প্রত্যেকটি মানুষ তার কাজের জন্য ক্ষমতা প্রাপ্ত, সে কাজ করতে পারে এবং তার একটা ইচ্ছা শক্তি রয়েছে তার কাজের ভিতরে, সেটা প্রতিফলন ঘটে। এবং তারা যখন কাজটি সম্পাদন করে ফেলে, এটি হচ্ছে সত্যিকারের কাজ। ওয়াল ফাইলিন আল হাকিকিয়ান আল আফআলিহিম, এটি। এবং ওই কাজটা দুই ভাবে হবে, একটি হচ্ছে সেটার জন্য সওয়াব, আজর, পুরস্কার এবং প্রশংসা, আস্তানা। আরেকটি হচ্ছে তার জন্য তিরস্কার অথবা আযাব, শাস্তি থাকতে পারে। তারপরে হচ্ছে যে মানুষের যে কাজ, মানুষ যেটা করে, আর আল্লাহ মানে ক্রিয়েশনের এটি মানে উল্টো না, মানে এটা অধীনেই জিনিসটা হয়। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আলটিমেট ক্রিয়েটর, যে সকল কারণে এই কাজগুলো হচ্ছে সেটা
প্রত্যেকটি একটা কারণ থাকে এবং তার একটা এফেক্ট থাকে। আর সাবাবু আরেকটা হচ্ছে নাতিজা, একটি কজ এবং একটা ইফেক্ট, কজ এবং একটা ইফেক্ট থাকে। এটা কজ ছাড়া ইফেক্ট হবে না। তাহলে এই পর্যায়ে আমরা যতটুকু বুঝতে পারলাম, এখান থেকে আমরা এখন আজকের ক্লাসে কতগুলো জিনিস আমরা শেখার চেষ্টা করব, যে এই যে কাদার, এই কাদার শিখে আমাদের কি লাভ, আমরা কি জ্ঞান অর্জনটা করলাম। প্রথমে হচ্ছে মানে 1 নাম্বার, এটা হচ্ছে ইকমালুল ঈমান। ইকমালুল, যারা লিখতে চান লিখতে পারেন। মোট মানে তাকদীর জেনে আমাদের উপকারিতাটা কি, মানে এটা থেকে আমরা কি ফলাফল নিয়ে ঘরে তুলতে পারি। এটার জন্য রয়েছে 11টি ফলাফল, ফল। সিমারাতুন, একটা সিমার, এটা ফ্রুটস। সিমারাতুন ঈমানু বিল কাদার, যে ফ্রুটস অফ দ্য বিলিভ ইন কাদার, তাকদীরে ঈমানের সাথে ফল, ফলাদি রয়েছে 11টি ফল। একটি হচ্ছে ঈমানটা পরিপূর্ণ হয়, এটা জানলে, ইকমালুল ঈমান। 2 নাম্বার হচ্ছে আল আমানু মিনাশ শিরক, শিরক থেকে আপনি মানে নিজেকে সিকিউর করতে পারেন, হেফাজত করতে পারেন। তারপরে হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, 3 নাম্বার, এটি যে আল্লাহর প্রতি তাওয়াক্কালতু করতে পারেন। 4 নাম্বার হচ্ছে ইজহারুল ইমতিনানি, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখাতে পারেন। 5 নাম্বার হচ্ছে আর শাহাদাতু হিকমাতিল্লাহ, আল্লাহর যে প্রজ্ঞা সেটাকে আপনি শাহাদা, শাহিদ, এটাকে দেখতে পারেন, এটার একটা সাক্ষ্য দিতে পারেন, বুঝতে পারেন, সাক্ষী অবলোকন করতে পারেন। 6 নাম্বার হচ্ছে তাজান্নাবুল কাসাল, আপনার যে অলসতা আছে সেটাকে আপনি দূর করতে পারেন। 6 নাম্বার। তারপরে 7 নাম্বার হচ্ছে ওয়াল হিফাজু আলা হিজরিল ইয়াকাযা, যে আপনি সাবধানতা এবং মানে অ্যালার্টনেস, কশন এন্ড অ্যালার্টনেস, মানে সার্বক্ষণিক মানে কি চৌকিধারী করা, মানে পাহারা দেওয়া, সার্বক্ষণিক নিজেকে পাহারা দেওয়া মানে চারিদিকে, এবং নিজেকে সাবধানতা অবলম্বন করা সম্ভব হতে 7 নম্বর। তারপরে হচ্ছে মানে যেটা বললাম 7 নম্বর হচ্ছে মেইনটেইনিং কশন এন্ড অ্যালার্টনেস। 8 নাম্বার হচ্ছে মানে এই যে কোনো বিপদ মোকাবেলা করার জন্য মানে শক্ত হৃদয়, ফার্ম হার্ট অর্জন করা। মুওয়াজাহাতুল খাতারা বিকলবিন সাবিত, ফেসিং ডেঞ্জার্স উইথ এ ফার্ম হার্ট, একটা ভালো অন্তর, মানে আপনি ভেঙে পড়বেন না, আপনি সাহস রাখবেন এবং একটা বিপদকে আপনি মোকাবেলা করলেন। এটা হচ্ছে তাকদীরের একটা ফল। তারপরে হচ্ছে যে সিকিউরিটি এন্ড স্টেবিলিটি, আল আমনুন ওয়াল ইস্তিকরারুন, নিরাপত্তা এবং স্থায়িত্ব। আপনি যে ঈমানটা নিয়ে আপনি স্থির থাকলেন, স্টেবল থাকলেন, এটা তাকদীরের মাধ্যমে অর্জন করা যায়। আর একটা নিরাপত্তা, মানসিক নিরাপত্তাও আপনি অর্জন করতে পারেন। তারপরে এটা হচ্ছে 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে সাবমিশন টু আল্লাহর যিকরি, আল খুদুউ লিমাশিয়াতিল্লাহ, আল খুদুউ লিমাশিয়াতিল্লাহ, আল্লাহর তাকদীরের মানে ইচ্ছার প্রতি নিজেকে সমর্পণ করে, মাশিয়াতিল্লাহ, এটি 10 নাম্বার। 11 নাম্বার হচ্ছে আল ইস্তিখারা ইলাল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যেন আপনার জন্য কিছু পছন্দ করে দেন, ইস্তিখারা করা, এটা 11 নাম্বার। এই যে 11টা হচ্ছে ফল, সিমার,
সিমার মিন ইমান বিল কাদার, ইমান বিল কাদার। এটা ছাড়াও আরো হয়তো থাকতে পারে এই বইতে ইমান আনার প্রতি ফলাফল 109 পৃষ্ঠায় আছে যে যে কোনো নেক আমল করা, ভালো গুণ অর্জন করা, ভরসা করা, এগুলো আমরা বলেছি, এটার ভিতরে আছে, আপনারা এটা পড়ে নিবেন। 109 নম্বর। তারপরে মানে সে নিরাশ হবে না, ধৈর্য ধরবে, তারপরে পথভ্রষ্টের কারণসমূহ জীবনের অশুভ সমাপনী হতে হেফাজত করবে ইত্যাদি। এই কথাগুলো আমরা ঘুরিয়ে ফিরে বলেছি, কিন্তু ওইখানে ঘ পর্যন্ত আছে, কিন্তু আমি আর একটু বেশি বলেছি। তো এখন আমরা একে একে এটা প্রথমে দেখি। প্রথমে হচ্ছে যে ইকমালুল ইমান, ইমানের পরিপূর্ণতা। তো সেটা তো আমরা বলেছি যে সত্যিকারের ইমান পরিপূর্ণতা লাভ করবে যখন আমরা তাকদীর থেকে বুঝবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ওনারশিপ, মিলকুন, মুলকিয়া, এই যে ওনারশিপ, এটা আল্লাহর নিরঙ্কুশ ওনারশিপ। মানে আমিও আল্লাহর বান্দা, আমার ছেলেও আল্লাহর বান্দা। আমি যদি মা হই, মাও আল্লাহর বান্দা, আমার মেয়ে আল্লাহর বান্দা। এই কনটেক্সটটা আপনাকে আনতে হবে যে আপনি যে ছোট একটা ছেলেকে মানে মজার খাওয়ান, তারপরে তাকে লালন পালন করেন, সে যে দিন দিন বাড়ছে, তার দিকে তাকিয়ে আপনার যে মনটা ভরে যাচ্ছে যে আপনার মেয়েটা অনেক বড় হয়েছে, ছেলেটা অনেক বড় হয়েছে, কিন্তু আপনার মনের ভিতরে কি কাজ করে? যেহেতু আমরা বস্তুবাদী, এই জন্য কাজ করে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম করবে, তারপরে আপনার 12টা বাজাবে, তারপরে আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না, এগুলি করবে। এটি নয়, আপনাকে চিন্তা করতে হবে যে আমি এমন একজনকে লালন পালন করছি, সে বড় হয়ে আল্লাহর ইবাদত করবে। এইটা আপনাকে চিন্তা করা যে আমি যে আল্লাহর ইবাদত করছি, একটা ছোট বান্দা মানে আব্দুল্লাহ, আর ছোট ছেলেটা হচ্ছে ওবায়দুল্লাহ। তো এই ওবায়দুল্লাহকে আপনি মানে লালন করছেন কেন? সে একদিন বড় হয়ে আব্দুল্লাহ হবে, তারপর আল্লাহর ইবাদত করবে, আল্লাহর নামাজ পড়বে, আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহর জন্য সে টাকা কামাই করে যাকাত আদায় করবে, আল্লাহর জন্য সে উদহিয়া করবে, পশু জবাই করবে ইত্যাদি, হজ করবে, তারপরে ওমরা করবে। এগুলো আনতে হবে মনের ভেতরে যে একে পালন করছেন কেন, এই মালিকানা আল্লাহর, এই বাচ্চার মালিক আল্লাহ, আপনিও আল্লাহর মালিকাধীন। সুতরাং কর্মকাণ্ড যাই থাকুক, উদ্দেশ্য থাকবে ইবাদতের। এটা সব ক্ষেত্রেই। একটা মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ালেন বাসায়, এটার একটা উদ্দেশ্য থাকা উচিত যে লোকটা আমার বাসায় 4টা ভালো মানে কিছু খেয়ে সেজন্য জোহরের নামাজটা পড়ে, সেজন্য ঈশার নামাজটা পড়ে, শান্তভাবে পড়ে। এরকম মানে ইবাদতকে লক্ষ্য করে কর্মকাণ্ড হওয়া উচিত, কিন্তু সেদিকে আমাদের মানে কারোর চিন্তা ভাবনা নাই। বাট দিস ইজ দি বেস্ট ইন্টেনশন। আরেকটি হচ্ছে যে তাকদীরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির উপরে পুরো কন্ট্রোল, তার নিয়ন্ত্রণ রয়েছে, এই কন্ট্রোলটা হচ্ছে নিরঙ্কুশ। এটি হচ্ছে কারেক্ট। এটা হচ্ছে তাকদীরের পরিপূর্ণতা। তারপরে হচ্ছে যে শিরিক থেকে বেঁচে যাওয়া। শিরিক থেকে কিভাবে বাঁচবে? যেমন কোনো মানুষ যদি এরকম মনে করে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন পবিত্র, আল জামিল, এবং তিনি কখনো খারাপ কিছু করতে পারেন না, তিনি যা করেন খালি ভালো করেন, মানে এই কথাগুলা এরকম, এই জন্য এই কথাটা অশুদ্ধ। এটা এই ধরনের তর্ক করে আপনাকে, এটা কোনো কোরআন হাদিসের কোনো কথা না। এটা কোথা থেকে আসছে মানে আমরা একদিন আলোচনা করেছি, আল্লাহ ইজ নট দ্য ক্রিয়েটর অফ ইভিল উই উইটনেস ইন দিস ওয়ার্ল্ড। কারণ আল্লাহ খারাপ কাজ করতে পারে না, এরকম না। কিন্তু আমরা ঈমান করছি যে আমরা বিশ্বাস করছি যে আল্লাহ ইজ দি অনলি ক্রিয়েটর অফ অল অ্যাকশনস ইন দ্য ওয়ার্ল্ড।
পৃথিবীর যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত, অন্য কেউ সৃষ্টি করতে পারবে না। শয়তানের সৃষ্টিও আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত। সুতরাং এটা অন্য দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা বুঝতে হবে। বাংলাদেশ, বিশেষ করে আমাদের বাংলাদেশি মুসলমানদের এটা নতুন করে আবার শিখতে হবে যে সমস্ত কর্মকাণ্ড আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানে মন্দ কর্মকাণ্ড এটি আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত, এটি বাইরে দিয়ে কিছু হচ্ছে না। এটা হচ্ছে আমাদের কথা, এবং এটি হচ্ছে শিরিক থেকে বেঁচে থাকার উপায়। আপনি যদি অন্য কাউকে চিন্তা করেন যে যা কিছু ভালো এটি আল্লাহর প্রতি নিসবত করেন, তাহলে যা কিছু খারাপ সেটা আপনি কার দিকে ঠেলে দিচ্ছেন? শয়তানের দিকে ঠেলে দিচ্ছেন। তাহলে তার কর্তৃত্ব আল্লাহর নিরঙ্কুশ হচ্ছে না। শয়তানকে আপনি দাঁড়া করিয়েছেন মানে আল্লাহর প্রতিপক্ষ হিসাবে। হ্যাঁ, এটা হচ্ছে না। এই কারণেই এটা ফিরে আসতে হবে, তাহলে আপনাকে শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দিবে। আরেকটি বিষয় হচ্ছে তাকদীর থেকে আমরা কি শিখলাম? আল্লাহর 4টি নাম শিক্ষা করলাম। আল্লাহর 4টি নাম কি কি কে বলতে পারেন? একটি হচ্ছে আল আলিম, তিনি সবকিছু জানেন। আরেকটি হচ্ছে আল হাকিম, তো একটি হচ্ছে তিনি হচ্ছেন ওয়াইজ, প্রজ্ঞাপূর্ণ, চির প্রজ্ঞাবান, প্রজ্ঞা। আরেকটি হচ্ছে আল কাদির, তিনি সামর্থ্য রাখেন, শক্তি রাখেন, ক্যাপেবল। এই 3টি নাম আমাদের দেশে সমাজে খুব পরিচিত। কারণ আব্দুল আলিম, আব্দুল হাকিম, আব্দুল কাদির আছে, কিন্তু আরেকটি নাম যে আছে সেটা ভারতবর্ষে, বাংলাদেশে মানুষ অনেকেই জানে না, এবং আজকে যে যারা শুনছেন তারাও জানেন কিনা আমি সন্দেহ প্রকাশ করছি। এটি তাকদীরের সাথে আল্লাহর 4টি নাম। আপনি আল্লাহ সম্পর্কে কি জ্ঞান অর্জন করেছেন? তাকদীরের কথা বলতে গেলে আল্লাহর 4টি নাম আপনাকে জানতে হবে। এর ভিতরে 3টি নাম আমাদের সবারই জানা, আল আলিম, আল হাকিম, আল কাদির। আরেকটি হচ্ছে আদ-দায়্যান। আদ-দায়্যান এই নামটা কেন আমরা জানি না? জানি না এই কারণে যে আমাদের দেশে সহিহ হাদিস নাই, খুব কম। সহিহ হাদিসকে নির্বাসনে পাঠানো হয়েছে। সহিহ হাদিস আবার কি? যেটা বাপ দাদা বলছে। বাংলাদেশে এখন পর্যন্ত কোনো মানুষকে যদি বের করে আনতে পারেন তার নাম হচ্ছে আব্দুদ দায়্যান, অথবা কোনো ব্যক্তির নাম আল্লাহর এই নামটাকে ব্যবহার করেছে, তাহলে আমার মনে হয় একটা চ্যালেঞ্জ দেওয়া যায়। পুরো বাংলাদেশে কত কোটি মুসলমান আছে, একটা মুসলমানের নাম দেখাতে পারবেন যে আব্দুদ দায়্যান? তাহলে বাংলাদেশে আদ-দায়্যান যদি কেউ না জানে তাহলে নামটা কি হারিয়ে যাবে? এখানেই প্রমাণ হলো যে হাদিস সম্পর্কে আমাদের অনেক কিছু অজানা, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহর অনেক নাম বাংলাদেশে জানে না, আর যেটা আল্লাহর নাম না সেটা বাসায় টাঙ্গায় রাখে। কেননা ওনাদের জ্ঞানের উৎস হচ্ছে মানে কমার্শিয়াল কোম্পানি, যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই ফ্রেমটাকে বাঁধিয়ে রাখে, ওখানে উল্টা পাল্টা নাম আছে যেগুলো আল্লাহর নাম না, গুনাহ কামাই করার জন্য এটার বন্দোবস্ত। কিন্তু আল্লাহর একটি নাম হচ্ছে আদ-দায়্যান। আদ-দায়্যান অর্থ হচ্ছে দ্য জাস্টিস। আল্লাহ যে জাস্টিস, তিনি যে সুবিচার করেন, এটার নাম হচ্ছে আদ-দায়্যান। এবং এটা হাদিসের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটিকে প্রতিষ্ঠিত করেছেন। এটা কিভাবে আমরা জানতে পারি? এটা হাদিসটা হচ্ছে, তাহলে আপনাদের কি আফসোস হচ্ছে না? এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি জ্ঞান নেওয়ার জন্য আগ্রহী মানুষের সংখ্যাটা দিন দিন কমে যাচ্ছে। মানে ভাবটা এরকম যে আল্লাহর নামগুলো জেনে আপনার আমার কি লাভ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে ব্যক্তি আল্লাহর নামগুলো কি জানলো না, তার আল্লাহর প্রতি তার ঈমান কিভাবে পরিপূর্ণ হবে? আপনি একজন মানুষকে চিনেন, তার যে 2টো নাম আছে সেটা আপনি জানেন না, তাহলে আপনি তাকে চিনেনই না। যেমন একজন লোক হচ্ছে
অমুক, এবং তার একটা পেশা আছে, ওটা দিয়ে তার আরেকটা নাম আছে, আরেকটা নাম আছে, তার ছেলে আছে, তার ছেলে দিয়ে তার একটা নাম আছে। এই নামগুলো না জানলে লোকটাকে জানাই তো পরিপূর্ণতা হয় না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে আদ-দাইয়ান। এটা ইসমুল্লাহি তাআলা। এটি আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি, এটা হাদিসের ভিতরে এসেছে, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আল ইবাদ উরাতান গুরলান বুহমান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন মানুষকে অত্যন্ত অসহায় করে, উলঙ্গ করে, নগ্ন পায়ে দাঁড় করিয়ে রাখবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ডেকে বলবেন, সুম্মা ইউনাদিহিম বিসাউতি ইয়াসমাউহু মান বা'দা কামা ইয়াসমাউহু মিনাল কারুব। যারা কাছে থাকবে তাদের মতো, যারা দূরে থাকবে একইভাবে আল্লাহর সে ডাক তারা শুনতে পাবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলবেন। এই কথা বলাটা মানুষের প্রত্যেকের কানে চলে যাবে। তিনি বলবেন, আনাল মালিক আনাদ দাইয়ান, আনাল মালিক আনাদ দাইয়ান। এই হাদিসটি সহিহ তারগিব তারহিবের ভিতরে হাদিস নাম্বার 3608। এটি মানে বিভিন্ন বইতে আছে, যেমন সুন্নাহ আদাবুল মুফরাদের ভিতরে আছে 970 হাদিস, হাদিসটি সহিহ। কিন্তু কোন কোন হাদিসে আদ-দাইয়ানটা বাদ পড়েছে, আর কোন কোন হাদিসের ভিতরে এটিকে ইনক্লুড করা হয়েছে। আনাল মালিক, আমি হচ্ছি বাদশাহ, আর আমি হচ্ছি আদ-দাইয়ান। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো এই যে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি যে বিখ্যাত বইটি লিখেছেন আল কাউলুল মুসলাহ ফি সিফাতিল্লাহি তাআলা ওয়া আসমাইল হুসনা, এটি কিন্তু আল্লাহর নামের একটা বই, শেখ আল উসাইমিনের লেখা। এবং সেখানে তিনি হাদিস থেকে কতগুলো নাম এসেছে সেগুলোকে তিনি তালি করেছেন, এবং সেখানে তিনি আদ-দাইয়ান লিখেন নাই, মানে বাদ পড়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে কোন কোন স্কলারের বইতে কোন সহিহ নাম বাদ পড়তে পারে, হয়তো তার অগোচরেই হয়েছে, অথবা তিনি মানে হয়তো কোনো না কোনো ভাবে মানে এটা বাদ পড়ে গেছে। যাই হোক, এটা আর কি উদাহরণ হিসাবে দিচ্ছি যে কোন স্কলার যদি কোনো কিছুকে বাদ দিয়ে দেয় তার মানে এই না যে এটা অশুদ্ধ, এটা শুদ্ধ। হ্যাঁ, সুতরাং তিনি হাদিস থেকে, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কতগুলো নাম আছে এগুলো হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনুল কারীমে নাই। যেমন আল জামিল, আল জাওয়াদ, আল হাকাম, আল হায়্যি, আর রব, আর রাফিক, السبح، السيد، الشافي، الطيب، القبيد، قابض، الباسط، المقدم، المؤخر، المعطي، المحسن، المنان، البطر, আর একটা হচ্ছে আদ-দাইয়ান। এরকম। তাহলে দাইয়ান মানে হচ্ছে যিনি বিচার করেন, মানে সুষ্ঠু বিচার করবেন, মানে তিনি প্রকৃত বিচার করে দিবেন। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা যুলমাল ইয়াউম, যে সেদিন তিনি কারোর প্রতি জুলুম করবেন না। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারোর প্রতি কোনো অবিচার করা হবে না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানে জুলুম আল্লাহ তাবারক ওয়া তাআলা করবেন না। এই সামগ্রিকভাবে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন ভাবে বলে এটি বুঝিয়েছেন যে তিনি বিচার কায়েম করবেন, জাস্টিস। এবং সেখান থেকে জিনিসটা ফুটে উঠেছে, তবে শব্দটা অনুপস্থিত ছিল। আদ-দাইয়ান, আদ-দাইয়ান হচ্ছে যিনি বিচার করেন, দাইয়ান। আপনারা ইচ্ছা করলে বাচ্চাদের নাম রাখতে পারেন আব্দুদ দাইয়ান, তবে এই নামটা যদি কেউ দাইয়ান বলেও ডাকে তাতেও তার কোনো সমস্যা নাই, কেননা দুনিয়াতেও মানুষ বিচার করে। সুতরাং দাইয়ান মানে হচ্ছে যিনি কর্মের প্রতিফল দেন, সেটা মানুষের ভিতরে বিচারক আছে, তো সেই জন্য দাইয়ান।
তাহলে দাইয়ান একটি নাম, এটি আল্লাহর একটি নাম, তখন এটাকে আদ-দাইয়ান বলতে হবে, এবং এটি তাকদীরের সাথে সংশ্লিষ্ট। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন কিছু করেন, আমরা যেটা বুঝতে পারি না, সেটাতে প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ হচ্ছেন আদ-দাইয়ান, তিনি সুবিচার করেন। তিনি কখনোই মানে এমন কিছু করেন না যেটি বিচারের মানে কি বলে উল্টো। তো সুতরাং বিচারের অনুকূলে তিনি করেন, সুবিচার করেন, এরকম বিচার হবেই। এমনকি হাদিসের ভিতরে এসেছে যে মুমিনরা যখন জান্নাতের জন্য তৈরি হয়ে যাবে, ভালো করে লক্ষ্য করুন, যেটা আমাদের অনেকেরই ধারণা নাই, ইয়াখলুসুল মুমিনা মিনান নার, মুমিনদের হিসাব নিকাশ হয়ে গেছে এবং তারা আগুন থেকে বেঁচে গেছে। আগুন থেকে বেঁচে যাওয়াটাই হচ্ছে দোজখ থেকে বেঁচে যাওয়া, মানে জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার জন্য তাদেরকে নির্দিষ্ট করা হয়েছে। ইয়াখলুসুল মুমিনা মিনান নার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যারা আগুন থেকে বেঁচে গেছে ফাকাদ ফাজ, যে যারা চির বিজয় লাভ করেছে। কিন্তু এখানে সমস্ত কিছু শেষ হয়ে যায়নি। ফায়ুহসাবুনা আলা কান্তারা, তাদেরকে কান্তারা নামক একটা সেতুর উপরে আটকিয়ে দেওয়া হবে। কাদেরকে? মুমিনদেরকে আটকিয়ে দেওয়া হবে। এখন কান্তারা জিনিসটা আমাদের বাংলাদেশে একটু অপরিচিত। এখন বাংলাদেশের অপরিচিত দিয়ে তো আর কোরআন হাদিস চলে না। আপনার আমার সোনার বাংলায় অনেক কিছুই নাই, কিন্তু আমাদের দেশে আছে কি ফুলসিরাত। ফুলসিরাত ওটাকে বলে পুল সিরাত। শুনেন, এই পুল ফুল এগুলি একটাও আরবি শব্দ নয়, এটি এসেছে উর্দু ফার্সি থেকে, সেগুলো এগুলি বাদ। এগুলি হচ্ছে আসিরাত। আসিরাত হচ্ছে একটি রাস্তা, আর পরকালে হচ্ছে এটা সেতুর মতো, দীর্ঘতম সেতু, যেটি হাদিসের ভাষায় চুলের থেকে সূক্ষ্ম, তরবারির থেকে ধারালো। সেই সেতু পার হয়ে যখন হিসাব নিকাশ থেকে মোটামুটি সে মুক্ত হয়ে গেছে, অর্থাৎ তাকে নির্বাচিত করা হয়েছে যে সে জান্নাতে চলে যাবে, তখনও তাদের কিছু বাকি আছে। এবং তাদেরকে কোথায় আটকানো হবে? তাদেরকে আটকানো হবে কান্তারা। কান্তারা। তাহলে আমাদের জন্য দুটি সেতু রয়েছে পরকালে। একটি হচ্ছে সবচেয়ে বড় সেতু, ব্রিজ, এটি হচ্ছে আসিরাত। এখানে মানে কঠিন অবস্থা হবে, সেটা আমরা আপনার যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, বাংলা ভাষায় না মানে বাংলাদেশে বলি ফুলসিরাত, ফুলসিরাত হোয়াটএভার। আর আরেকটি হচ্ছে কান্তারা। এখানে কিন্তু আর কাফেররা থাকবে না, এখানে মুজরিমিনরা থাকবে না, এখানে থাকবে কারা? মুমিনিন, যাদের আল্লাহর প্রতি ঈমান আছে, যারা সৎকর্ম করেছে, যাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন যে তাদেরকে জান্নাতে দিবেন। কিন্তু আল্লাহ হচ্ছেন কি? আদ-দাইয়ান। যে লোকটি নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত আদায় করে, হজ করে, ওমরা করেছে, আল্লাহর তাওহীদে পরিপূর্ণ, কিন্তু অন্য মানুষের সাথে গন্ডগোল করে, অন্য মানুষের সাথে সমস্যা করে, অর্থাৎ তার কিছু পারস্পরিক মানে লেনদেনের ক্ষেত্রে সে কিছু ভুল করেছে, কিছু জুলুম করেছে, কিছু অপরাধ করেছে, যেটা অন্যকে আক্রান্ত করেছে, তার একটা হিসাব হবে কোথায়? কান্তারার উপরে। কান্তারা থেকে কেউ বাঁচতে পারবে না। বাইনাল জান্নাহ ওয়ান নার, এবং কান্তারা যে সেতুটি রয়েছে সেটি বেহেশত এবং দোজখের মাঝখানে থাকবে। তাহলে কান্তারাতে আটকানো হবে কাদেরকে? মুমিনদেরকে আটকাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা। ফায়ুকতাদা লিবাদিহিম মিন বাদি মাযালিমু কানাত বাইনাহুম ফিদ দুনিয়া, যারা একে অপরের দুনিয়াতে জুলুম করেছে, দুজনেই মুমিন, ভালো মানুষ, তাওহীদ ঠিক আছে, নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, কিন্তু একজন আরেকজনের প্রতি জুলুম করেছে।
তাদেরকে আটকে দেওয়া হবে সেই কান্তারার উপরে, হাত্তা ইজা হুযিবু ওয়া নুক্কু উযিনা লাহুম ফি দাখুলুল জান্নাহ। তাদেরকে সেই বিষয়ের উপরে ফয়সালা করে তাদেরকে পরিষ্কার করা হবে, নক্কু তাদেরকে পবিত্রতা হাসিল করে, অর্থাৎ প্রতিশোধের ব্যবস্থা করা হবে, তারা প্রতিশোধ নিবে। এই প্রতিশোধটা কিভাবে হবে? এই প্রতিশোধ হবে হচ্ছে মানে তার পাপটা সে নিবে আর তার হাসানাতটা সে নিয়ে নিবে, তার সওয়াব এটা চলে যাবে। হ্যাঁ, এরকম মানে কিভাবে হবে প্রতিশোধ সেটা প্রকৃত রূপটা আমরা ঠিক জানি না, এটা হাদিসের ভিতরে উল্লেখ নেই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে খবর দিয়েছেন যে মুমিনদের আরেকটা বিচার হবে, সেটা হচ্ছে কান্তারার উপরে, সেই কান্তারাতে প্রতিশোধ নেওয়া হবে, একে অপরের প্রতিশোধ নিবে। কিভাবে নিবে এটা আমরা জানি না, প্রতিশোধ নেওয়া হবে এটাই বলা হয়েছে। এখন এই প্রতিশোধ নিলেও তার সে যে আবার জাহান্নামে চলে যাবে এমনটি নয়, মানে প্রতিশোধটা হবে তার মানে অপরাধের মতোই তুলনায়, সেটা নিশ্চয়ই মানে তাকে কিছু যন্ত্রণা লাঞ্ছনা অথবা তার কিছু ক্ষতি হবে, কিন্তু সেই ব্যাপক ক্ষতি হয়ে সে জাহান্নামে যাবে এমনটি হবে না। তার মানে হচ্ছে তার প্রতিশোধ হবে, তার মানে আল্লাহ হচ্ছেন কি আদ-দাইয়ান। আমরা যতই আল্লাহর কাজ করি, যতই আমরা মানে শরীয়তের বিধিবিধান মেনে চলি, কিন্তু তারপরেও যদি পারস্পরিক ভুল ত্রুটি হয়ে যায়, সেটা উচিত হচ্ছে সতর্ক থাকা, না হলে আল্লাহর বিচার থেকে কেউ রক্ষা পাবে না। এই জন্য আল্লাহ হচ্ছেন কি আদ-দাইয়ান, তিনি কোনো জুলুম করেন না, তিনি সঠিক বিচার করবেন। লা যুলমাল ইয়াউম, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আজকের দিনে আমি সবাইকে সঠিক প্রতিদান দিব যারা সেটা উপার্জন করেছে, কারোর উপরে কোনো জুলুম করা হবে না। তাহলে আদ-দাইয়ান আমরা পেয়ে গেলাম একটি নাম, এটি। তাহলে এই নামটা আমাদের একটি প্রিয় নাম, এটা তো আপনার আমার সবারই পছন্দ, কেননা আপনি যখন প্রতিশোধের অনুকূলে মানে প্রতিকূলে থাকবেন তখন এটা আপনার কাছে খারাপ লাগবে, কিন্তু আপনি যদি অনুকূলে থাকেন তখন তো আপনার ভালো লাগবে। হ্যাঁ, এরকম। তার মানে ফেয়ার যদি হন তাহলে আদ-দাইয়ান এটি হচ্ছে আল্লাহর একটি নাম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কিয়ামতের দিনে সত্যিকার অর্থে আদ-দাইয়ান রূপে তিনি আবির্ভূত হবেন। এই জন্য তিনি বলবেন আনাল মালিক, আমি হচ্ছি বাদশাহ, ওয়া আনা দাইয়ান, আমি হচ্ছি আদ-দাইয়ান। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি তাওয়াক্কালতু হচ্ছে যে আমরা বলেছি যে যে ওষুধ খেলে আদ-দাওয়াউ মিনাল কাদার, তার মানে ওয়াকাদ ইয়ানফাউ বিইজনিল্লাহ, এবং এটা কাজ করবে আল্লাহর পারমিশনে। এটা আমাদের দেশে কিছু বললেই আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে এই শব্দটা না বলে বিইজনিল্লাহ এটা শিখতে হবে। হুকুম আল্লাহর আরেকটি গুণ, হুকুম। হুকুম এটা এক্সিকিউটিভ পাওয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলার, সেটা সব সময় ব্যবহার হয় না। বিইজনিল্লাহ এটা আমাদের দেশে চল নাই। বিইজনিল্লাহ আল্লাহর পারমিশন, এটা ভালো, আল্লাহর অনুমতি, এটা কেউ বলে না, কেননা বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্যগুলা চালিত হচ্ছে পার্শ্ববর্তী উর্দু ভাষাভাষীর দেশের, আর আমাদের দেশের জনগোষ্ঠী এটাকে অন্ধ অনুকরণ করে বিপদ ডেকে এনেছে। আপনাকে অবশ্যই কোরআন সুন্নাতে ফিরে যেতে হবে এবং সঠিক পরিভাষা মুখস্থ করতে হবে, জানতে হবে। এখানে বাংলাদেশি হুজুরদের কোনো পৈতৃক সম্পত্তি নয় যে তারা যা বলবে সেটাই মানতে হবে, নট নেসেসারিলি। বিইজনিল্লাহ এটা আমাদের মুখের ভাষা হওয়া উচিত। বিইজনিল্লাহ আল্লাহর পারমিশন, উইথ দ্য পারমিশন অফ আল্লাহ। আপনি কি যেখানে যাবেন বিইজনিল্লাহ, অনেকটা ইনশাআল্লাহ বলার মতোই। ইনশাআল্লাহ বললে আপনি মাশিয়াতিল্লাহ আশ্রয় নিয়ে নিলেন। ইনশাআল্লাহ মানে মাশিয়াতিল্লাহ আশ্রয় নিয়ে, যে আপনার ইচ্ছা নয়,
আল্লাহর মাশিয়ার উপরে আপনি চলে গেলেন। তো যদি আপনি করেন তো করলেন, আর না করলে এটা মাশিয়াতিল্লাহর ভিতরে ছিল যে আপনি এটা করতে পারবেন না। সুতরাং নিজের দায় দায়িত্বটা আপনি মানে কিছুটা দায়মুক্ত হলেন। আবার আপনি বলতে পারেন বিইজনিল্লাহ, এটা বললেও আপনি দায়মুক্ত হবেন। কিন্তু আল্লাহর হুকুমে এগুলো একটু কমাইতে হবে। ওখানে বিয়ে হবে যদি আল্লাহর হুকুম থাকে। আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না। এই সকল হুকুম কোথার থেকে আসছে? হুকুম আল্লাহর আছে, কিন্তু সেটা আপনাকে দেখতে হবে যে কোন জায়গায় কোন কথায় শব্দটা বাক্যটা ব্যবহার হয়, সেটা আপনাকে শিখতে হবে, জানতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। এটি হচ্ছে বিইজনিল্লাহি তাআলা, আল্লাহর পারমিশন, বিইজনিল্লাহি তাআলা। তারপরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখানো, সেটা তো আমরা যখন খাবার খাই, তারপরে ঘুম থেকে উঠি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে মনে খুশি হওয়া, ইজহারুল ইমতিনানুন, যে আল্লাহর তাকদীর সেটাতে আমরা যদি স্থির থাকি, কমপ্লেন না করি, তাহলে আল্লাহ সন্তুষ্ট হন। তো আল্লাহ সন্তুষ্টই তো আমার চূড়ান্ত ভাবে ভালো। আমি আর কার সন্তুষ্ট চাবো যখন তিনি সন্তুষ্ট হয়ে যান? তো সেটা, আর এমনি যদি আমি কান্নাকাটি করি, পদপাত করি, মানে বাংলাদেশি কায়দায়, তো তখন আমরা তো সেটা পরিবর্তন করতে পারবো না। তো আমরা যেহেতু পারবোই না, সুতরাং মেনে নেওয়াটাই তো বুদ্ধিমানের কাজ, নাকি? তো এটা করলেই হবে না, বরঞ্চ বলতে হবে যে হে আল্লাহ, আপনি আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন, আমরা চিনতে পেরেছি তাকদীর সম্পর্কে, সেই জন্য আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে এই জটিল বিষয়গুলো আমরা শিখেছি, আপনার কৃতজ্ঞতা স্বীকার করছি। তাছাড়া আমাদের যে মানে সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে যে আমরা যত গুনাহ করি, সে অনুপাতে কিন্তু আমাদের শাস্তি হচ্ছে না। দেখুন আমাদের আরাম আয়েশ, খানা পিনা, বাসমতি চাল, ঘি, তারপরে সুন্দর সুন্দর চিকেন, তারপরে বিরিয়ানি, বাসায় বাংলাদেশে প্লেনে চড়ে বারবার যাওয়া আসা, সুন্দর দৃশ্য দেখা, মানে উত্তর আমেরিকায় থাকা যারা দেশে আছে তারাও অনেক ভালো আছে সবাই, আলহামদুলিল্লাহ। যারা আছে, যারা তো অধিকাংশ লোকই ভালো আছে, কিছু তো খারাপ থাকবেই। কিন্তু এটি হচ্ছে যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করাটা উচিত। কিভাবে? আপনি প্রথম আল্লাহর নেয়ামা, এটাকে আল্লাহর পক্ষ থেকে যে হয়েছে সেটা আপনি নিজে ধারণ করবেন এবং অন্যকে বলবেন, এটা একটা। আরেকটা হচ্ছে আল্লাহর ইবাদত গুলো করবেন, এটি। তারপরে তার উদ্দেশ্যে দান খয়রাত করবেন, পশু জবাই করে মানে সাদাকা করবেন, ইত্যাদি অনেক কিছু আছে। আল্লাহর যে হিকমা, এটাকে দেখা, শাহেদা আর শাহিদ হিকমতুল্লাহ। তারপরে আল্লাহ যে আপনার যে মানে আমরা যে লেজি হয়ে থাকি, যে আমরা কিছু করব না, তকদির আমাকে খাওয়াবে, আমরা কিছুই করব না, যা তকদিরে লেখা আছে তাই হবে, তাহলে আমাদের কি হবে? মাকর আল্লাহি তাআলা আমনুন মিনাল মাকর আল্লাহি তাআলা, যে আমরা আল্লাহর পরিকল্পনার ভিতরে নিজেকে নিরাপদ মনে করছি। এটা খুব ভয়ঙ্কর, কারণ তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদের শাস্তি লিখেছে ওদিকে চলে যাবে। কিন্তু তাওয়াক্কাল তো করতে হবে পাখির মতো, পাখি যেভাবে তাওয়াক্কাল তো করে সেভাবে। এটাই হাদিসের ভিতরে এসেছে, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তুওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইউরজিকুত তায়রা তাগদু খিমাসান ওয়া তারহু বিতানান। যে তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি তাওয়াক্কাল তো করতে পারতে, তাহলে তোমরা তাই পেতে যা পাখি পায়। আমরা যদি পাখির মতো তাওয়াক্কাল তো করতে পারতাম, পাখির মতো তাওয়াক্কাল তো, তাহলে তাওয়াক্কাল তো করার সবচেয়ে সুন্দর উদাহরণ কোনটি? পাখির মতো তাওয়াক্কাল তো করা। পাখির মতো মানে আবার মূর্খ থাকা যাবে না। যে আমাদের বাংলাদেশের কবি বলেছে আল মাহমুদ, তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। পাখির কাছে ফুলের কাছে, কাব্যগ্রন্থ আল মাহমুদের লেখা একটা কবিতা।
এটাতে কবি বলছেন যে সে পড়াশোনা করবে না, সে পাখির মতো বন্য হবে। তোমরা যখন শিখছো পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব, পাখির মতো বন্য। না, এটা হওয়া যাবে না। পাখির মতো মূর্খ হওয়া যাবে না, পাখির মতো তাওয়াক্কাল তো করতে হবে। পাখি কি করে? তাকুদু খিমাসান, সে না খেয়ে বাসা থেকে উড়াল দেয়, বের হয়ে যায়। আর সারাদিন বাইরে খাবার তালাশ করে সন্ধ্যায় অথবা বাসায় যখন ফিরে আসে তখন তার মানে পাকস্থলীটা ভরে যায়। আমি দীর্ঘ চিন্তা করে দেখলাম, আমরা যদি পাখির মতো উঠতে পারতাম, মনে করেন আমাদের আজকে যে মানে ড্রোন এসেছে, এমন একদিন আসবে হয়তো প্রত্যেকেরই ব্যক্তিগত ড্রোন থাকবে, এটাতে চড়ে এসে পাখির মতো ঘুরতে পারে। কিন্তু আমরা যদি উপরে এরকম থাকি, আপনাকে যদি কোনো অপরিচিত জায়গায় এভাবে 2 দিন রাখা হয়, আপনি যদি ঘুরে বেড়ান পাখির মতো, আপনি কোথায় খাবার খুঁজবেন? আপনি তো ভয়ে আপনি মরেই যাবেন। বলি যে কোথায় যাব রে ভাই, কোথায় খাবার আছে, আছে, এগুলো তো দেখতে গেলেও আমাদের কত জ্ঞানের দরকার, কম্পিউটার দরকার, মানে গুগল দরকার, সার্চ করে যেতে। পাখি গুগল নাই, পাখির কিছু নাই। পাখি কষ্ট করে তার ডানা ঝাপটায়, এখানে তার ক্যালোরি খরচ হয়, তারপরে সে টেনশনে থাকে। পাখির প্রচন্ড অ্যাংজাইটি, সেটা আমরা দেখতে পারি না। একটা মানুষ যখন চাকরি খুঁজে, তার অ্যাংজাইটি কত কঠিন। যার চাকরি গিয়েছে, এই মানে কোভিডের ক্ষেত্রে চাকরি পাওয়া যে কত কঠিন, কত তার মানসিক কষ্ট, সেটা ভুক্তভোগী বুঝে, বর্তমানে যারা কষ্ট করছেন। তাহলে আপনি দেখুন যে একটা পাখি যখন সে খাবার খোঁজে, সে কত অ্যাংজাইটি মাথায় রেখে ঘুরতে থাকে, অথচ জানে না সে কোথায় কি আছে না আছে, কিন্তু সে চেষ্টা করে বের হয়ে যায়, আল্লাহর প্রতি তাওয়াক্কাল করে। সেই পাখি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই পাখিকে খাবারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ, সেই পাখি ঘরে আসে পূর্ণ মানে তারহন বিতানান, সে ভরা পেট নিয়ে চলে আসে। তাতে বোঝা গেল যে কাজ করাটা তাওয়াক্কালতুর একটি পার্ট। পাখি যদি পাখির ভিতরে যদি পাখি বসে থাকতো, তাহলে খাবার সেখানে পৌঁছতো না। কেননা পাখির নীড়ের ভিতরে রয়েছে খড়কুটো, সেটা তো খাবার নয়। খাবার হচ্ছে পাখির জন্য নির্ধারিত কিছু পুষ্টিকর দানা পানি, সেটা সে খেয়ে নেয়। তেমনি তার তাওয়াক্কালতু তেমনি। আর আমরা মানে পাখির মতো যদি তাওয়াক্কালতু করতে পারতাম, সেটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্দর একটি চমৎকার হাদিসের ভিতরে বর্ণনা করেছেন। এই হাদিসটি তিরমিজিতে এসেছে, সিলসিলাতুল আহাদিস সহিহাতে এসেছে, হাদিস নাম্বার 3110। তারপরে যে জিনিসটি আমাদের করতে হবে সেটি হচ্ছে যে আমাদেরকে সতর্ক হতে হবে যে হেজরিন ওয়াল ইয়াকাযা, মানে অ্যালার্ট, যে গুনাহটা যদি হয়ে যায় কিনা। এই যে আমরা জিনা সম্পর্কে আলোচনা করেছি, যে জিনা হয়ে যাবে কিনা। জিনা হয়ে যেতে পারে, কারণ আপনার মনের ভিতরে জিনার একটা চিন্তা চলে আসছে, মনে করেন কয়েক সেকেন্ডের জন্য, তাহলে সাথে সাথে আপনাকে অন্য কিছু করতে হবে, মনটাকে ডাইভার্ট করার জন্য চেষ্টা করা। এই যে আমালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি বসে থেকো না, তুমি চেষ্টা করো, ডাইভার্ট করার চেষ্টা করো। জিনার কথাটা মনের ভিতরে আসলো যে ঠিক আছে, তাহলে আপনি ঘরটা একটু পরিষ্কার করেন, তারপরে একটা শাওয়ার নেন, তারপরে অন্য কিছু, তাই নামাজ পড়েন, তাই একটু চিৎকার করে কান্নাকাটি করেন, কিছু একটা করেন যেন আপনার মনটা অন্যদিকে ডিফ্লেক্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে অ্যাটেনশনটা মানে স্প্যানটাকে চেঞ্জ করেন। হ্যাঁ, এরকম কিছু একটা করতে হবে। হ্যাঁ, এরকম। আর এটা যদি আপনি না করেন, যেটাই আপনার মনের ভিতরে আসছে, গুনাহ, যেই গুনাহই হোক না কেন, গুনার আমরা বলতে চাচ্ছি না কোন গুনাহ, যে কোনো গুনাহ, তো সেইটার জন্য আপনি তাকদীরের দোহাই দিয়ে বসে থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনাকে সাবাব নিতে হবে, আপনাকে পদক্ষেপ নিতে হবে, যেটি সঠিক সেটি। না হলে আপনার জন্য কি অপেক্ষা করছে? মাকরাল্লাহ, আল্লাহর পরিকল্পনা।
আফা আমিনু মাকরাল্লাহ, যে তোমরা কি আল্লাহর মাকরাল্লাহ থেকে নিরাপদ হয়ে গেছো? আল্লাহর যে পরিকল্পনা থেকে তোমরা কি নিজেকে নিরাপদ মনে করো? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কাউমুল খাসিরিন, যারা আল্লাহর এই পরিকল্পনা প্ল্যানিং এর থেকে মনে করে যে বহাল তবিয়তে আছে, তারা আসলে ক্ষতিগ্রস্ত। কারণ আমাদের অন্তরে যদি পাপের একটা কথা চলে আসে, সেটা আসতেই পারে, কিন্তু অন্তরটা তখন বিচলিত হয়ে যাবে। অন্তর বিচলিত হয়ে যাবে, যে কোনো জায়গায় চলে যেতে পারে। সেই জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ যেন আপনার অন্তরটাকে পাপ মুক্ত রাখে। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবিনা আলা তাআতিক। ও আল্লাহ, আপনার দিকে আমাদের হার্টকে মানে নিয়োজিত করেছি, চালিত করেছি, সুতরাং আপনাকে যেন মানতে পারি সেইভাবে আমাদের হার্টকে আপনি পরিচালিত করুন। তাহলে আমাদের হার্টকে পরিচালিত করে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাহলে আল্লাহর কাছে সেটা চাইতে হবে, কারণ আমাদের হার্ট গুলো হচ্ছে আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে। আল্লাহর 2 আঙ্গুল, এখানে আল্লাহর গুণ চলে আসছে। আল্লাহর 2 আঙ্গুল মানে হচ্ছে আল্লাহর একটি গুণ, এটি তাওহীদ। এটা দিয়ে আবার মানে শুনে আবার লাভ দিয়ে যে না এটাকে গোপন করো, এইগুলিকে গোপন করা যাবে না। গোপন করার জন্যই বনী ইসরাইলদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা শাস্তি দিয়েছিল, যে তারা কিছু হক গোপন করেছে। আল্লাহর গুণগুলাকে গোপন করার এক চক্রান্ত আমাদের সমাজে চালিত। কিছু চক্রান্তকারী মুসলিমা রয়েছেন, তারা আল্লাহর গুণ প্রকাশ করতে চান না। তো হাদিসের ভিতরে এটা এসেছে কেন? এটা কি গোপন করার কোনো বিষয়? ইন্নাল কুলুবা বানি আদামা কুল্লুহা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, নিশ্চয়ই সমস্ত বনি আদমের মানে হার্ট, হৃদয় সমূহ রহমানের 2টি আঙ্গুলের মাঝখানে। তাহলে এই আঙ্গুল হচ্ছে আল্লাহর। এখানে যদিও শব্দ আঙ্গুল ইসবাইন মানে 2টি আঙ্গুল, মিন আসাবির রহমান, রহমানের আঙ্গুল, তার মানে আল্লাহর আঙ্গুল আছে। এটাকে প্রথমে জানতে হবে, তারপরে মানতে হবে, তারপরে এটা বলতে হবে। না হলে আল্লাহর তারিফুল্লাহি তাআলা, মারিফাতুল্লাহি তাআলা পরিপূর্ণতা হবে না, আল্লাহর প্রতি ঈমান পরিপূর্ণতা হবে না। আপনি যদি এটাকে গোপন করেন, গোপন করাটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথমে গোপন করলেন, এক পর্যায়ে আপনি এটা অস্বীকার করবেন, তৃতীয় পর্যায়ে হচ্ছে এটাকে আপনি ঘৃণা করবেন। তো আপনার আল্লাহর গুণাবলী যদি আপনার পছন্দ না হয়, ভালো না লাগে, আপনি যদি এটাকে মনে করেন যে মিসগাইডেন্স, তাহলে মিসগাইডেন্সটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন নাকি? মানে তিনি কি হাদিস বলে আমাদেরকে মিসগাইড করছেন? আল্লাহর রাসূল এই হাদিস বর্ণনা করেছেন যে সমস্ত বনি আদমের অন্তর থাকে তার 2 আঙ্গুলের মাঝখানে। এই হাদিসটি বর্ণনা করেছেন যে মানে ইমাম মুসলিম, সহিহ মুসলিমের ভিতরে এসেছে, আব্দুল্লাহ বিন আমরের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমের মানুষের কলব হচ্ছে, অন্তর হচ্ছে রহমানের 2 আঙ্গুলের মাঝখানে। কাকলবিন ওয়াহিদিন ইউসাররিফুহু কাইফা শা, আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবেই সেই অন্তরকে তিনি চালিত করে দেন। এই জন্যই হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে যে তিনি সব সময় আল্লাহর কাছে সাহায্য চেতেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের অন্তরের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব, ও আল্লাহ আপনি তো আমাদের কলবকে চালিত করেন, সাররিফ কুলুবিনা আলা তাআতিক, আমাদের কলবকে আপনি আপনার আনুগত্যের দিকে ঠেলে দেন। এই হাদিসটা পুরোটাই হচ্ছে মানে এই হাদিসের একটি অংশ। সুতরাং আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা যাবে না, তাফওয়ীদুন বলা হয়। এটা হচ্ছে যারা মানে তাওহীদের পূর্ণ জ্ঞান অর্জন করেনি, তারা এটাকে গোপন করে অথবা এটাকে বিকৃত করে, এটা ভুল ব্যাখ্যা দেয়, অথবা এটাকে মনে করে যে এটা করা যাবে না। এটা
এটা আমার আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি কোরআন এবং সুন্নাহ। এটা দাবি হচ্ছে এটাকে প্রকাশ করা। নাহলে যে মুহাদ্দিস এই হাদিসটা তার ইমাম মুসলিমকে দায়ী করা, তাহলে উনি তাহলে একটা ভুল করেছে, উনি হাদিসটা তাহলে কেন লিখলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, তার পবিত্র মুখে এটি এসেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহ রাসূল নিজে কিছু বলেন না, তিনি ওহী ছাড়া কিছুই বলেন না। আল্লাহর এটা ওহী, আল্লাহর ওহী থেকে আল্লাহ রাসূল এটা বলছেন। আপনার আমার সমস্যা হয়ে গেছে, কারণ আমরা বাংলাদেশি, আমাদের মানে কিছু অবান্তর মানে মনের চাহিদা রয়েছে, সেটাতে আপনার আমার যুক্তিবিদ্যার দোকান খুলে বসেছি যে এটা বললে আমাদের সমস্যা হবে ইত্যাদি। এটাই ঠিক নয়, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে যে যে কোনো কিছুতে নিজের অন্তরকে স্থির রাখা, মানে যেটা আমার উপরে ঘটবে সেটা আমার উপরে ঘটবেই। ওয়া'লাম আন্নামা আখতাআক লাম ইয়াকুন লিয়ুসাইয়িবাক ওয়া মা আসাবাক লাম ইয়াকুন লিয়ুখতিআক, যে যেটা আমার উপরে আপতিত হয় নাই সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এটা লিখে না রাখেন, তার উপরে যদি তার মাশিয়াতিল্লাহ না থাকে, তিনি যদি সেটা না জানেন, তিনটা জিনিস আল্লাহ জানেন না, অথবা আল্লাহ লিখে রাখেন নাই, আল্লাহ মাশিয়াতিল্লাহর ভিতরে এটা রাখেন নাই, তাহলে ওটা ঘটবে না। আর যদি আল্লাহ জানেন, আল্লাহ লিখে রেখেছেন, আল্লাহর মাশিয়ার ভিতরে এটা আছে, এটা ঘটবেই পৃথিবীতে যতদিন আপনি আছেন, এটা হবেই আপনিকে, এটা তার মানে যদি না হয়তো হলো। এই জন্য বিভিন্ন যুদ্ধ বিগ্রহ অথবা বড় বড় ক্রাইসিসের ক্ষেত্রে তাকদীরের উপরে আপনার ঈমান যদি সঠিক থাকে, তাহলে এটা আপনার অন্তরকে স্থির করে দেয়। বিকালবিন ইয়াসবুত, আপনি যখন খাতর, যখন আপনি ডেঞ্জারের মোকাবেলা করেন, তখন আপনার অন্তরকে স্থির করে দেয়। এটি। তারপরে হচ্ছে যে মানুষ যখন মুসিবত চলে আসে, তখন মানুষ আল্লাহর কাছে কান্না করে সে সাহায্য চাবে, এটা ভালো, এটাকে ক্রিটিসাইজ করা যাবে না। এটা আমরা অনেকে করি, এটা কিন্তু খারাপ। সূরা নাহল আল্লাহ বলছেন ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, প্রত্যেকটি ফেভার যেগুলো আমরা পাই, নি'মা, আল্লাহর অনুগ্রহ, সেগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু ফাইলাইহি তাজআরুন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাকদীরে কোনো খারাপ কিছু লিখে রাখে, মাসসাকুমুদ-দুররু, অ্যাডভার্সিটি টাচ ইউ, তখন আমরা কি করি? আল্লাহর দিকে ফিরে যাই কাঁদতে কাঁদতে। এটা আল্লাহ পছন্দ করেন। আপনি কোভিড, করোনা, অসুস্থ হয়ে, ক্যান্সার আক্রান্ত হয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে সাহায্য চাচ্ছেন, এটা আল্লাহ পছন্দ করছেন। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার উপরে খুশি হচ্ছেন। এটা আপনার হারানোর কিছু নাই। কারণ হচ্ছে যে মানুষের অন্তরকে আল্লাহ সৃষ্টি করেছেন খুব দুর্বল করে, অ্যাংজাইটি। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান ইযা মাসসাহু শাররু জাজুআন ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআন ইল্লাল মুসাল্লিন, সূরা আল মাআরিজ। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। হালুয়া, হালু, এটা প্রথমটা হালুয়া না, যেটা আমরা বাংলাদেশে সুজির হালুয়া, ওটা হচ্ছে হা প্রথম, হালুয়া, ওটা হলুয়া মানে হচ্ছে মিষ্টান্ন, হা। আর এটা হচ্ছে হা, হালুয়া, দুইটা এক না। হালুয়া আরবি শব্দ, আমরা যে সুজির হালুয়া বলি, ওই হালুয়াটা আরবি শব্দ, পিওর আরবি, খাঁটি ফসহা। এটা হালু, হলো হা, ওটা হচ্ছে মানে মিষ্টান্ন জাতীয় জিনিস। আর এটা হচ্ছে হালুয়া। হালুয়া শাব্দিক অর্থ হচ্ছে ভীষণ লোভী, অতি ভীরু। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানে এটা এই শব্দে ব্যবহার করেছে, কিন্তু এর অর্থ হবে যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন অতিশয় অস্থির চিত্ত রূপে, মানে অ্যাংজাইটি ইন নেচার। মানুষ
সবসময় অ্যাংশাস, আপনার কিছু হবে এটাতে আপনি অস্থির থাকেন, এটা অবাক হওয়ার কিছু নেই, এটা মানুষ মাত্রই এরকম সবার। যদি এটা মাত্রা ছাড়িয়ে যায় তখন আপনাকে সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কিছু ওষুধ খেতে হবে। অ্যাংজাইটি যদি বেশি থাকে, যেখানে আপনার ইন্টারপার্সোনাল ফাংশনিং অথবা সোশ্যাল ফাংশনিং অথবা অকুপেশনাল ফাংশনিং যখন আপনার সীমিত হয়ে পড়বে, বাধাগ্রস্ত হবে, তখন আপনাকে ওষুধ খেতে হবে, তখন হবে এটা অসুখ। কিন্তু নর্মালি যে কোনো কাজ কর্মকাণ্ডে যখন আপনি অস্থির হয়ে পড়েন, আপনার অ্যাংজাইটি মানে দুদুল্যমানতা, অ্যাংজাইটি মানে অ্যাংজাইটির ভালো বাংলা কি আমি নিজেও ভুলে গেছি, মানে অস্থির চিত্ত, অ্যাংশাস যদি হন, তাহলে আল্লাহ জানতে হবে যে আল্লাহ আপনাকে আমাকে এভাবেই সৃষ্টি করেছেন। তো যখন মানুষকে বিপদ স্পর্শ করে, ইজা মাসসাহু শাররু জাজুআ, তখন সে হায় হুতাশ করে, মানুষ মাত্র এটা করে। যখন এটা করে, ওয়া ইজা মাসসাহুল খাইরু মানুআ, কিন্তু যখন তাকে টাকা পয়সা খায়ের মানে দেওয়া হয় তখন সে কৃপণ হয়। মানুআ, মানুআ মানে হলো সে আর টাকা পয়সা খরচ করতে চায় না। যেমন বাস্তব উদাহরণ হচ্ছে যে আমেরিকায় থাকে দীর্ঘদিন কিন্তু এখনো হজ করেনি, বাড়ি করেছে, গাড়ি করেছে, বাংলাদেশে গিয়ে ভ্রমণ করেছে, সবাইকে দেখিয়েছে, কিন্তু হজের তৌফিক হয় না, এই যে ওমরা করে না, যাকাত আদায় করে না, কৃপণ হয়ে গেছে। পিজা ডেলিভারি করলে তার খুব ভালো হইতো, সে যদি কষ্ট করতো এই দেশে আর ওয়েলফেয়ারে থাকতো তাহলে তার ভালো হতো, কিন্তু ওইটা তার হয়নি। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো একটা চাকরির ব্যবস্থা দিয়েছে, ভালো একটা অর্থ উপার্জনের উপায় দিয়েছেন, এবং সেখান থেকে সে অর্থ উপার্জন করার পরে তাকে কল্যাণ তাকে স্পর্শ করেছে, কিন্তু সে হয়ে গেছে কি মানুআ, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ইল্লাল মুসাল্লিন, যারা নামাজি তারা ছাড়া, অর্থাৎ মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যারা নামাজে সবসময় কায়েম থাকে, সুখেও নামাজ পড়ে দুঃখেও নামাজ পড়ে, মানে পরীক্ষা পাশের জন্য শুধু নামাজ পড়ে এমনটি নয়, পরীক্ষা পাশ করলেও নামাজ পড়ে, না পড়লেও নামাজ পড়ে, বিয়ে হলেও নামাজ পড়ে, বিয়ে না হলেও নামাজ পড়ে, তালাক হলেও নামাজ পড়ে, বিয়ে থাকলেও নামাজ পড়ে। নামাজ তাকে ছাড়ে না, সুখে দুঃখে যেটাই হোক না কেন নামাজ সে ছাড়ে না। ইল্লাল মুসাল্লিন, নামাজ সে পড়তেই থাকে। তাহলে এটা হচ্ছে তাকদীরকে মেনে নেওয়া, মানে দুটো জিনিস সে মানবে, একটা তাকদীরকে মানবে, আরেকটা হচ্ছে এখান থেকে ইহতিসাব করবে, মানে সে সওয়াবের সওয়াবের আদেশ করবে। ইনশাআল্লাহ আমরা যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর তাকদীরের প্রতি যে আমাদের যে সঁপে দেওয়া সেটা আমরা করবই, এবং এই জন্য আমরা সবশেষে যে জিনিসটি মানে বলতে চাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আপনাকে দিবে সেটা পৃথিবীর কেউ এটা বাধা দিয়ে রাখতে পারবে না, আর যেটা আল্লাহ আপনাকে দিবেন না সেটা সবাই চাইলেও আপনি পাবেন না। আর আল্লাহর যে ক্ষমতা, তার যে প্রভাব, সেটা অন্যের কোনো মানুষের প্রভাব থেকে আপনাকে আল্লাহর প্রভাব থেকে প্রটেক্ট করতে পারবে না। আল্লাহর যে একটা ক্ষমতা, প্রভাব মানে আপনার উপরে আছে, মানে মানুষের প্রভাব আপনাকে সেখান থেকে বিচ্যুত করতে পারবে না। একটু বুঝিয়ে বলছি যে আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কামনা করেন এবং এই কারণে আপনি ইসলাম পালন করেন, ধর্মকর্ম করেন, তাওহীদে বিশ্বাস করেন, কিন্তু অন্য মানুষ এটা পছন্দ করে না। এটা পছন্দ না করলেও অন্য মানুষ আপনার উপরে রাগ হয়, এতে সমস্যা নাই, এটাতে সে কিছুই করতে পারবে না। কারণ এইটাই আমরা দোয়ার ভিতরে বলি, এই দোয়াটা রুকুর পরে যাদের মনের ভিতরে এরকম কষ্ট আছে তারা ইচ্ছা করলে এই দোয়াটা বেশি বেশি করে পড়তে পারে। এটা হচ্ছে রুকুর পরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ
তারপরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মু'তিয়া লিমা মানাআত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। অথবা নামাজের পরে আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মু'তিয়া লিমা মানাআত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। যে আল্লাহ যেটি no one can prevent what Allah give you, no one can give what Allah prevented, and influential persons cannot protect him from Allah. মানে আল্লাহ যাকে প্রোটেকশন দেয় তার প্রোটেকশনটা সবচেয়ে বেশি শক্তিশালী, অন্যরা কেউ ক্ষতি করতে পারবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.